গুড ইভিনিং। লিজা কথা শোনা যাচ্ছে আমার? লিজা, হ্যালো। হ্যালো, গুড ইভিনিং। আই এম অডিবল, লিজা? হ্যালো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাস্ট ক্লাস আমরা যেটা করেছিলাম সেটার যে অ্যাসাইনমেন্টটা আছে সেই অ্যাসাইনমেন্টটা আজকে আমরা একটু ডিসকাস করব। যে অ্যাসাইনমেন্টটা দেখো আমি গ্রুপে দিয়ে দিয়েছি অলরেডি। অ্যাসাইনমেন্টটা আমরা দেখবো যে অ্যাসাইনমেন্টটা ফার্স্টে কমপ্লিট করব, দেন আমরা নেক্সট চ্যাপ্টারে ক্লাসটা করাবো। ফার্স্ট অ্যাসাইনমেন্টে যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি সেখানে লেখা রয়েছে যে ক্রিয়েট এ কোম্পানি অ্যাজ বিলো মেনশন ডিটেলস, অ্যাড ইউর স্টুডেন্ট কোড আফটার কোম্পানি নেম লাইক দ্য স্কিল ইন্ডিয়া কোম্পানি লিমিটেড। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে একটা কোম্পানি ক্রিয়েট করতে বলেছে। স্টুডেন্ট কোড যদি থাকে তাহলে স্টুডেন্ট কোড দিয়ে কোম্পানির যে নাম সেটা লিখতে হবে। তো ফার্স্ট এখানে প্রশ্ন দেওয়া রয়েছে কোম্পানি পাথ, ডেটা পাথ যেটা দেওয়া রয়েছে। ডেটা পাথ বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে কোম্পানিতে যখন তুমি যখন ট্যালিটাকে তোমার সিস্টেমে ইনস্টল করবে, তো ল্যাপটপ বা ডেস্কটপ যে কোনো সিস্টেমেই সি ড্রাইভটা কমন, বা সি ড্রাইভটা কিন্তু প্রত্যেকটা সিস্টেমের মধ্যে অ্যাভেলেবেল থাকে। তো তুমি যখন ট্যালি ইনস্টল করছো তখন তোমার সি ড্রাইভটা অটোমেটিক্যালি যেহেতু থাকছে সেই জন্য বাই ডিফল্ট ট্যালি ইনস্টল করার সময় কিন্তু তোমাকে এই যে ড্রাইভের যে পাথটা সেটা সি ড্রাইভ শো করবে। তুমি চাইলে যদি তোমার সিস্টেমে অন্য কোনো ড্রাইভে সেটাকে রাখতে চাও, মেবি সেটা তোমার ডি ড্রাইভ হতে পারে, ই ড্রাইভ হতে পারে, বা এনিথিং এলস যেটা তোমার সিস্টেমে আছে, তুমি সেই অনুযায়ী ড্রাইভে সে কিন্তু সেই সিস্টেমে তুমি এটাকে ডাউনলোড করতে পারো বা তোমার ট্যালিটা ইনস্টল করতে পারো। কিন্তু যদি তুমি না করো, নর্মালি দেখবে ওখানে সি ড্রাইভই শো করছে, জাস্ট ইনস্টল করলে অটোমেটিক্যালি সি ড্রাইভে তোমার কিন্তু জিনিসটা ডাউনলোড হয়ে যাবে। এবার এর ফলে কি হবে, যখন আমি ট্যালি বিভিন্ন কোম্পানি করব, তো সেই কোম্পানিগুলো পার্ট বাই পার্ট কিন্তু ওটা আপলোড হতে থাকবে এবং আমার সিস্টেমে কিন্তু অটোমেটিক্যালি ওটা সেভ হতে থাকবে। তো কোম্পানি ডেটা পাথ আমি এখানে কিছু চেঞ্জেস করছি না। আমি এবার জাস্ট এখান থেকে আমার এখানে দেখো একটা কোম্পানি খোলা আছে, আমি এখান থেকে জাস্ট এটাকে নো করছি। নো করে আমি এখান থেকে কি করবো, এই কোম্পানিটাকে বন্ধ করবো। বন্ধ করার জন্য ফার্স্ট আমি যেটা যাচ্ছি গেটওয়ে অফ ট্যালি। গেটওয়ে অফ ট্যালি থেকে আমি এখান থেকে যাব হচ্ছে কোম্পানিতে। কোম্পানিতে যেতে গেলে আমাকে কি প্রেস করতে হবে, অল্ট প্লাস কে। অল্ট কে প্রেস করলাম। করার পরে দেখো এখানে 60 কোম্পানি আছে, এখানে 60 আছে। 60 কোম্পানিতে আমাকে যেতে হবে। 60 কোম্পানিতে আমি ডাইরেক্ট এন্টারও প্রেস করতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল F3
তাহলে দুটো প্রসেস, যদি আমি শার্ট কোম্পানি করতে চাই তাহলে ফার্স্ট যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমার বর্তমান যে কোম্পানিটা আছে সেই কোম্পানিটাকে আমাকে বন্ধ করতে হবে এবং পরেই আমি একটা নতুন কোম্পানি ক্রিয়েট করতে পারবো। কেন দুটো একসাথে প্যারালাল কোম্পানি আমি রাখতে চাইছি না। তো শার্ট কোম্পানি করতে হবে। শার্ট কোম্পানি করার জন্য ফার্স্ট যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে গেটওয়ে অফ ট্যালি থেকে যদি আমি কোম্পানিতে যাই তাহলে অল্ট কে করতে হবে। অল্ট কে করার পরে কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করব শার্ট, করে এন্টার প্রেস করতে পারি। অথবা আমি গেটওয়ে অফ ট্যালিতে দাঁড়িয়েই শার্ট কোম্পানি যে শর্টকাট কি সেটা হচ্ছে কন্ট্রোল F3। কন্ট্রোল F3, তাহলে আমি এই স্ক্রিন থেকে মানে গেটওয়ে অফ ট্যালি স্ক্রিন থেকেই কিন্তু কন্ট্রোল F3 করতে পারি। কন্ট্রোল F3 যদি আমি এখান থেকে প্রেস করি, দেখো ওখানে অটোমেটিক্যালি আমাকে শো করছে শার্ট কোম্পানি বলে, লেফট সাইডে আমাকে শো করছে শার্ট কোম্পানি বলে, এবং কোম্পানি নেমটা কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে যে কোন কোম্পানিটাকে আমি বন্ধ করতে চাইছি। আমি জাস্ট এখানে এন্টার প্রেস করব, অটোমেটিক্যালি কিন্তু ও শার্ট হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে। এর ফলে কি হবে, এখান থেকে যে যে কোম্পানিগুলো এখনো পর্যন্ত আমি ক্রিয়েট করেছি সেই কোম্পানিগুলোকে আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। অথবা যদি নতুন কোনো কোম্পানি আমাকে ক্রিয়েট করতে হয় তাহলে আমাকে কিবোর্ডের হেল্প নিয়ে আমি করবো, একদম উপরে উঠে যাব এবং উপরে কিবোর্ডে হেল্প নিয়ে উপরে উঠে গিয়ে ক্রিয়েট কোম্পানিতে আমি চলে যাব। ক্রিয়েট কোম্পানিতে চলে যাওয়ার পর আমি এখান থেকে এন্টার প্রেস করবো, যেহেতু এখানে আমাকে একটা নতুন কোম্পানি ক্রিয়েট করতে হবে। তাহলে আমার কাছে কোম্পানি ক্রিয়েশন উইন্ডোটা ওপেন হয়ে গেল। কোম্পানি ক্রিয়েশন উইন্ডোটা ওপেন হয়ে গেল। এরপরে আমি কি করব, জাস্ট কোম্পানির যে নামটা আছে সেটাকে কিন্তু আমি জাস্ট এখান থেকে কোম্পানির যে নামটা আছে সেটা আমি এখান থেকে লিখে দিলাম, দ্য স্কিল ইন্ডিয়া, দ্য স্কিল ইন্ডিয়া কোম্পানি লিমিটেড। ঠিক আছে। উপরে কিন্তু আমি এখান থেকে কোনোভাবেই এই যে কোম্পানি ডেটা পাথ এটাকে আমি চেঞ্জ করতে চাইছি না, এখানে আমার যাওয়ারও দরকার নেই। যদি আমার মনে হয় আমি সি ড্রাইভের জায়গায় DE আমার সিস্টেমে যে ড্রাইভ গুলো অ্যাভেলেবেল আছে আমি সেখান থেকে সেটাকে চেঞ্জ করে সেই ড্রাইভের মধ্যে আমার ডেটাটাকে সেভ করতে পারি। বাই ডিফল্ট সি ড্রাইভ সবার সিস্টেমে অ্যাভেলেবেল থাকে, সেটা ল্যাপটপ ডেস্কটপ যে কোনো সিস্টেমেই। তাহলে সি ড্রাইভটাই আমার কাছে মোর ইজিয়ার প্রসেস। তাহলে আমি এখানে কিছু চেঞ্জেস না করে এন্টার প্রেস করছি, কোম্পানি নেম হয়ে গেল। মেলিং নেম বলতে আমি সেটাকেই বুঝিয়েছিলাম যে মেলিং নেম কোম্পানি নেম কোনো ডিফারেন্স হবে না, কেন যখন আমার ডেটাটাকে আমি প্রিন্ট আউট করব তখন কিন্তু এই নামটাই কিন্তু আমার প্রিন্টের পেপারে শো করবে। তাই এখানে আমার মেলিং নেম কোম্পানি নেম কোনো কিছু চেঞ্জের দরকার নেই। জাস্ট আমি এন্টার করে অ্যাড্রেসে চলে গেলাম। অ্যাড্রেসটা আমি এখান থেকে লিখবো, অ্যাড্রেসটা লিখলাম 93 জিটি রোড, অ্যাড্রেসটা লিখলাম। অ্যাড্রেস এখানে টোটাল অ্যাড্রেসটা যেটা দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসটা আমি এখানে লিখে দিলাম। আহ এবার আর কিছু করার নেই। এবার এখান থেকে আমি মেনশন করে দিচ্ছি আমার স্টেটটাকে মেনশন করব। স্টেট হচ্ছে আমার ওয়েস্ট বেঙ্গল। স্টেটটা খুব ভাইটাল আমার যে কোনো কোম্পানি ক্রিয়েশনের সময়, কারণ আমরা জানি যে বর্তমানে আমাদের জিএসটি সিস্টেম অল ওভার ইন্ডিয়াতে অ্যাপ্লিকেবল আছে। তাই জিএসটির জন্য এবং ট্যাক্সের জন্য স্পেশালি স্টেট মেনশন করাটা খুবই দরকার। তো স্টেট হচ্ছে আমি যেখানে বসে কাজ করছি ওয়েস্ট বেঙ্গল, স্টেটটা মেনশন করলাম। কান্ট্রি আমার ইন্ডিয়া থাকবে। পিনকোড, পিনকোডটা আমাকে দিতে হবে, পিনকোডটা আমি দিয়ে দিলাম। টেলিফোন নাম্বার, টেলিফোন নাম্বার আমাকে দিতে হবে, আমি টেলিফোন নাম্বার এখানে দিয়ে দিলাম। মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার পুট করলাম। ফ্যাক্স দরকার নেই, এখন আর ফ্যাক্সের সেরকম ভাবে কিছু হয় না, ফ্যাক্সের দরকার নেই। এরপরে আসছে ইমেল, ইমেল আইডি, ইমেল আইডিটা আমি দিয়ে দিলাম। এরপরে আমাকে দিতে হবে ওয়েবসাইট, ওয়েবসাইটটা আমি এখানে পুট করলাম। তাহলে দেখো আমি ফার্স্ট থেকে কি কি করলাম, কোম্পানি নেম, তার অ্যাড্রেস, স্টেট, পিনকোড, টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ওয়েবসাইট, এগুলো ফিল আপ করলাম। আর এখানে কিছু করার নেই, জাস্ট
প্রশ্নে আমার দেওয়া রয়েছে ফিনান্সিয়াল ইয়ার আর বুকস বিগিনিং ফ্রম, এই দুটো জিনিসই আমি আগের দিন ডিসকাস করেছি। ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে 1st এপ্রিল থেকে শুরু হয় এবং নেক্সট ইয়ারে 31st মার্চে গিয়ে আমার ক্লোজিং হয়। এবং এই ফিনান্সিয়াল ইয়ারটার মধ্যে যখনই আমার কোম্পানি তৈরি হবে সেটাই হয়ে যাচ্ছে আমার বুকস বিগিনিং ডেট বা বুকস বিগিনিং ফ্রম, যেটা লেখা রয়েছে। মানে যে ডেট থেকে আমার কোম্পানিটা স্টার্ট হচ্ছে সেই ডেটটা আমাকে মেনশন করতে হবে। বাই ডিফল্ট আমি এখানে ধরে নিচ্ছি 1st এপ্রিল 24 থেকেই আমার ফিনান্সিয়াল ইয়ারও স্টার্ট হয়েছে এবং সেই ডেট থেকেই আমার কোম্পানি আমি স্টার্ট করেছি। তাহলে যেহেতু কোম্পানি স্টার্ট এবং ফিনান্সিয়াল ইয়ার একই দিন, সেই জন্য আমি 1st এপ্রিল 24টা কিন্তু বুকস বিগিনিং ফ্রম সেম রেখে দিয়েছি। আর এখানে কিছু ফিল আপ করা নেই। কারেন্সি সিম্বল আমরা জানি, আমাদের কারেন্সি ফর্মাল নেম যেটা INR সেটাও আমরা জানি। বাস এখান থেকে অ্যাকসেপ্ট করব, স্ক্রিনটাকে জাস্ট আমি অ্যাকসেপ্ট করে ইয়েস করে দেবো। যেই আমি অ্যাকসেপ্ট করলাম সঙ্গে সঙ্গে উপরে একটা আমার কাছে মেনু ওপেন হয়ে গেল। মেনু বারে কি দেখাচ্ছে? কোম্পানি ক্রিয়েটেড সাকসেসফুলি, কোম্পানি ক্রিয়েটেড সাকসেসফুলি। এবার এখানে সমস্ত রকম ফিচার্স আমি দেখতে পাচ্ছি, কোম্পানি রিলেটেড সমস্ত ফিচার্স। এই মুহূর্তে আমি এখানে কিছু চেঞ্জেস করছি না, জাস্ট আমি একটা চেঞ্জেস করব, সেটা হচ্ছে ট্যাক্সেশন পার্টে জিএসটিটা আমার দেখো রাইট সাইডে একদম টপ মোস্ট যে আইটেমটা আছে সেটা আমার জিএসটি আইটেম আছে, এনেবল গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স বলে, ওটা এনেবল আছে। এই মুহূর্তে জিএসটি নিয়ে আমি কাজ করছি না। যখন পরবর্তী সময় আমি যখন জিএসটি নিয়ে ক্লাসেস গুলো দেখাবো তখন আমি এই জিএসটি অপশনটাকে আমি ইয়েস করব বা অ্যাক্টিভ করব। এই মুহূর্তে আমার দরকার নেই, জাস্ট আমি এন্টার প্রেস করে করে আমি চলে গেলাম গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্সের জায়গায়। এখান থেকে আমি নো করে দিচ্ছি, আমি জাস্ট এখান থেকে নো করে দিলাম। আর এখান থেকে আমার আর কিছু চেঞ্জেস এর দরকার নেই। তাহলে এই পজিশন থেকে আমি চাইলে কিন্তু কুইক সেভ করতে পারি। কুইক সেভ করার জন্য আমাকে কি করতে হবে? কন্ট্রোল এ। কুইক সেভ করার জন্য কন্ট্রোল এ আমি কিন্তু সেভ করে ফেললাম। তাহলে দেখো আমার কোম্পানি কিন্তু ক্রিয়েট হয়ে গেল, আমার কোম্পানিটা ক্রিয়েট হয়ে গেল। এবং কোম্পানিতে কি দেখাচ্ছে? কারেন্ট পিরিয়ডটা আমাকে দেখাচ্ছে 1st এপ্রিল থেকে 31st মার্চ 25। কারেন্ট ডেট মানডে 1st এপ্রিল 24, যে ডেটে আমার কোম্পানি স্টার্ট হয়েছে। লেফট হ্যান্ড সাইডে দেখাচ্ছে নেম অফ দ্য কোম্পানি, দ্য স্কিল ইন্ডিয়া কোম্পানি লিমিটেড। রাইট সাইডে তারপরে দেখাচ্ছে ডেট অফ দ্য লাস্ট এন্ট্রি, যেহেতু কোনো এন্ট্রি এখনো পর্যন্ত আমি করিনি সেই জন্য নো ভাউচার এন্টার দেখাচ্ছে। যখন আমি করব তখন সেই ডেটটা আমাকে দেখাবে ভাউচার করার সাথে সাথে। আর রাইট সাইডে যেখানে মেন ফাংশনটা আমার গেটওয়ে অফ ট্যালি স্ক্রিনটা ওপেন হয়ে গেছে। এই অবধি আশা করছি কোনো অসুবিধা হওয়ার কথা না। সরি। এই পরে যেটা আছে দেখো, নাম্বার 2 পয়েন্টে বলেছে অল্টার দ্য ইমেল অ্যাড্রেস অ্যাজ skillindiakol@gmail.com। এটা আমি আগের দিনই বলেছিলাম যে কোম্পানি যখন ক্রিয়েট হয় বা কোম্পানি যখন তৈরি হয় তার পরবর্তী সময় কোম্পানির বিভিন্ন চেঞ্জেস আসতেই পারে। যেমন কোম্পানির মোবাইল নাম্বার চেঞ্জ হতে পারে, কোম্পানির অ্যাড্রেস চেঞ্জ হতে পারে, টেলিফোন নাম্বার চেঞ্জ হতে পারে, ইমেল আইডি চেঞ্জ হতে পারে, ওয়েবসাইটও চেঞ্জ হতে পারে। যদি কোম্পানি কোনো মেজর চেঞ্জেস করে সেক্ষেত্রে ওয়েবসাইটও চেঞ্জ হতে পারে। তাহলে যদি কোম্পানিকে আমার কোনো রকম চেঞ্জেস করতে হয়, কোম্পানি ক্রিয়েশনের পরে যদি কোম্পানি চেঞ্জেস করতে হয় তাহলে একটাই অপশন আছে, কোম্পানি অল্টারেশন। তাহলে কোম্পানি অল্টারেশন করতে গেলে ফার্স্ট আমাকে কি করতে হবে? আমাকে কোম্পানিতে যেতে হবে। যেহেতু আমি গেটওয়ে অফ ট্যালি স্ক্রিনে রয়েছি, কোম্পানিতে যাব। কোম্পানিতে যাওয়ার জন্য গেটওয়ে অফ ট্যালি স্ক্রিন থেকে আমি প্রেস করব অল্ট কে। অল্ট কে প্রেস করলাম, করার সাথে সাথে যে অপশনটা আমার কাছে আসে সেটা হচ্ছে ক্রিয়েটের ঠিক নিচের অপশনটা, কিবোর্ডের ডাউন অ্যারো হেল্প নিয়ে নিচে নেমে গেলাম। সাথে সাথে আমি দেখতে পাচ্ছি অল্টার অপশনটা আমার কাছে এখানে হাইলাইট করছে। এই অল্টার অপশনটাকে আমি কিন্তু এখান থেকে এন্টার প্রেস করব, তাহলেই অল্টারেশন স্ক্রিনটা আমার ওপেন হয়ে যাবে। যেই এন্টার প্রেস করলাম সাথে সাথে লেফট হ্যান্ড সাইডে দেখাচ্ছে, একদম লেফট উপরে দেখাচ্ছে কোম্পানি অল্টারেশন। তার মানে অল্টারেশন স্ক্রিনে আমি পৌঁছে গেছি। এই মুহূর্তে অল্টারেশন স্ক্রিনে আমি রয়েছি। এখান থেকে আমাকে চেঞ্জেস করতে কি বলেছে? এখান থেকে আমার চেঞ্জেস করতে বলেছে ইমেল আইডিটা। আমি এখান থেকে ইমেল আইডিটা চেঞ্জ করব। আমি এখান থেকে ইমেল আইডিটা চেঞ্জ করব। ইমেল আইডিটা কি দিয়েছে? আমাকে ইমেল আইডিটা চেঞ্জ করতে বলেছে
চেঞ্জ করে আমাকে ইমেল আইডিটা দিতে বলেছে, সেটা হচ্ছে skillindiakol@gmail.com। তাহলে আমি কি করব, এন্টার প্রেস করে আমি চলে আসব ইমেল আইডির পজিশনে। এখানে জাস্ট আমাকে লিখতে হবে skillindiakol@gmail.com। আগের যে ইমেল আইডিটা ছিল সেটাকে আমি পরিবর্তন করলাম। এরকম শুধুমাত্র যে ইমেল আইডি চেঞ্জ হতে পারে তা না, অনেক কিছু চেঞ্জ হতে পারে। আবার কোম্পানি যখন তৈরি হয় সেই সময় অনেক ডেটা থাকেও না, পরবর্তীকালে সেই ডেটাগুলোকে ইনপুটও করতে হতে পারে আমাকে। অল্টারেশন কথার অর্থ হচ্ছে কোম্পানিকে মডিফাই করা বা কোম্পানির ডিটেলসটা মডিফাই করা, ঠিক আছে, এটাকে বলা হয় অল্টারেশন। এখান থেকে এন্টার প্রেস করে আমি জাস্ট স্ক্রিনটাকে সেভ করে দিচ্ছি। থার্ড পয়েন্ট আমায় কি বলেছে, সেট দ্য কনফিগারেশন ইন সাচ এ ওয়ে দ্যাট when you will open tally your company open first। আগের দিন আমি এই জিনিসটাকে কিন্তু দেখিয়েছিলাম, set the configuration in such a way that when you will open tally your company open first। যখনই আমি ট্যালি ওপেন করব তখনই আমি চাইছি আমার যে কোম্পানিটা আমি তৈরি করেছি সেই কোম্পানিটাই যখন ওপেন হয়, ঠিক আছে। তাহলে এটাকে দেখার জন্য ফার্স্ট আমাকে কি করতে হবে, আমি এখান থেকে এসকেপ করে, আচ্ছা আমি এখান থেকে এসকেপ করছি না, আমি এখান থেকে কুইট করলে, জাস্ট এ সেকেন্ড, শেয়ারিং হ্যাজ স্টপড জাস্ট আ মিনিট। ওটা করা যাবে না এখান থেকে, কারণ আমি এখানে যেহেতু স্ক্রিন শেয়ার করে কাজটা করছি, তাহলে আমি যদি ট্যালি এখান থেকে বন্ধ করে ফেলি তাহলে কিন্তু টোটাল স্ক্রিনটা অফ হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি এটাকে করছি না, আমি নেক্সট দিন ট্রাই করব এটাকে তোমাদেরকে দেখানোর। প্রসেসটা তোমরা জানো, প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যে আমার কোম্পানিটাকে আমি কি করে নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে ফার্স্ট আমাকে যেতে হবে F1, আমাকে গেট অফ ট্যালি স্ক্রিন থেকে করতে হবে F1। এখান থেকে F1 করার পরে আমাকে যে জায়গাটা যেতে হবে সেটা হচ্ছে, F1 করার পর আমাকে যেতে হবে এখান থেকে সেটিংস। সেটিংসে যাওয়ার পর আমি যাব সেটিংসে যাওয়ার পর আমি যাব হচ্ছে স্টার্টআপ। স্টার্টআপে যাওয়ার পরে ফার্স্ট যেটা জিনিসটা আছে, লোড কোম্পানিজ অন স্টার্টআপ, ঠিক আছে, লোড কোম্পানিজ অন স্টার্টআপ এই অপশনটা, এই স্ক্রিনটা আমার কাছে ওপেন হবে। এই স্ক্রিনটা ওপেন হওয়ার পরে তার নেক্সট যে অপশনটা আছে কোম্পানিজ টু লোডে এই অপশনটা আমি যাব এবং এখান থেকে আমি এন্টার প্রেস করব। এখান থেকে এন্টার প্রেস করার সাথে সাথে এই যে লিস্ট অফ কোম্পানিজটা আমার কাছে রাইট সাইডে খুলে যাচ্ছে। এখান থেকে যে কোম্পানিটাকে আমি চাইবো যে আমি যখনই আমার সিস্টেম থেকে ট্যালি ওপেন করব আমার পার্টিকুলার সেই কোম্পানিটাই কিন্তু ওপেন হবে। যদি আমি এখান থেকে এটাকে করে দিই দ্য স্কিল ইন্ডিয়া কোম্পানি লিমিটেড, সিলেক্ট করি, এন্টার, এন্ড অফ লিস্ট করলাম। এবার এখান থেকে জাস্ট এসকেপ করে আমাকে চলে আসতে হবে। এসকেপ করে আমি জিওটি স্ক্রিন বা গেট অফ ট্যালি স্ক্রিনে চলে আসব। নেক্সট টাইম যখনই আমি ট্যালি ওপেন করব তখনই কিন্তু আমার কাছে দ্য স্কিল ইন্ডিয়া কোম্পানি লিমিটেড এই কোম্পানির উইন্ডোটাই কিন্তু, এই কোম্পানিটাই ওপেন হবে, ঠিক আছে।
লাস্ট হচ্ছে শার্ট ইওর কোম্পানি। শার্ট ইওর কোম্পানিটা আমরা দেখে নিয়েছি প্রথমেই। এখান থেকে কোম্পানিকে ডাইরেক্টলি যদি আমি শার্ট করতে চাই তাহলে তার একটাই অপশন আছে, কন্ট্রোল F3, অথবা আমি কোম্পানিতে গিয়েও কিন্তু শার্ট কোম্পানি অপশনে হেল্প নিয়ে আমি কোম্পানিকে শার্ট করতে পারবো। তাহলে এখান থেকে আমি কন্ট্রোল F3 আর করছি না, এখান থেকে কন্ট্রোল F3 আমি করে দেখিয়ে দিচ্ছি। কন্ট্রোল F3, চলো কোম্পানিকে আমি শার্ট করে দিলাম। লিস্ট অফ কোম্পানি আমার কাছে খুলে গেল। লিস্ট অফ কোম্পানির মধ্যে যেটাতে আমি ক্লাস আগের দিন যে কোম্পানিতে করছিলাম সেটাকে ওপেন করে নিচ্ছি। আমার লাস্ট ক্লাস আমি যেটাতে করেছিলাম সেটা হচ্ছে অনলাইন ট্যালি, এই কোম্পানিটা ছিল, এটাকে আমি ওপেন করে নিলাম। এইবারে আজকের আমি ক্লাসটা স্টার্ট করছি। আজকের ক্লাসে যে টপিক গুলো নিয়ে ফার্স্ট আমি আলোচনা করব, তার ফার্স্ট টপিকটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস। চার্ট অফ অ্যাকাউন্টস কি করে? চার্ট অফ অ্যাকাউন্টস হচ্ছে তোমাকে অপশনস গুলোকে তোমার ট্যালিতে চার্ট অফ অ্যাকাউন্টস এর হেল্প নিয়ে তুমি তোমার লিস্ট অফ লেজার্স, গ্রুপ, এইগুলোকে তুমি কিন্তু ভিউ করতে পারো বা তুমি দেখতে পারো। ঠিক আছে, ফার্স্ট আমি কি করছি, ফার্স্ট আমি যাচ্ছি চার্ট অফ অ্যাকাউন্টস। আমি জিওটি থেকে আমি গেলাম হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস, এন্টার প্রেস করছি। করার পর আমি যদি চাই এখান থেকে গ্রুপস, লেজার্স সব দেখতে পারবো। ফার্স্ট আমি যাচ্ছি গ্রুপস, এন্টার প্রেস করলাম। এখান থেকে আমি গ্রুপ কি জিনিস, ফার্স্ট গ্রুপ জিনিসটা কি আমাকে জানতে হবে। গ্রুপ হচ্ছে আমি যে একটা লেজার তৈরি করব, লেজারটা কি ধরনের লেজার, সেটা আমার কাছে অ্যাসেট না আমার কাছে এক্সপেন্সেস না আমার কাছে ইনকাম না আমার কাছে লাইবিলিটিস। দেয়ার আর 4 টাইপস অফ লেজার্স আমি ক্রিয়েট করতে পারি। অ্যাসেট হতে পারে, এক্সপেন্সেস হতে পারে, ইনকাম হতে পারে, আমার লাইবিলিটিস হতে পারে, আমার ক্যাপিটাল হতে পারে। ঠিক আছে, তো তোমার কি ধরনের লেজার তুমি ক্রিয়েট করছো, তোমার এক্সপেন্সেস লেজার না তোমার কাছে ইনকাম লেজার না তোমার কাছে লাইবিলিটিস লেজার। এই লেজার ক্রিয়েট করার আগে আগে সাব গ্রুপ যেটা সেটা জানতে হবে যে কি টাইপ অফ লেজার, এই কি টাইপ অফ লেজার এইটা সিলেকশন হয় গ্রুপের হেল্প নিয়ে, যে কি গ্রুপের মধ্যে পড়ছে, সেটা কি গ্রুপ, এক্সপেন্সেস, ইনকাম, লাইবিলিটিস, এগুলো। তাহলে এই গ্রুপ যখন আমি আলোচনা করব বা গ্রুপ ক্রিয়েট কি করে করব সেটা যখন দেখব, ফার্স্ট আমাকে জানতে হবে ট্যালিতে কতগুলো গ্রুপ আছে। ট্যালিতে কতগুলো গ্রুপ আছে? বাই ডিফল্ট ট্যালি there are 28 predefined groups in tally. There are 28 predefined groups in tally. 28টা গ্রুপ এখানে কিন্তু প্রিডিফাইন্ড আছে। এবার সেটা আমি যে বলছি যে 28টা গ্রুপ আছে, এটা যদি আমাকে কেউ বলে যে তুমি যে বলছো তাহলে সেটা তুমি শো করে দেখাও, যে কি করে আমি দেখবো যে 28টা গ্রুপ আছে। এই 28টা গ্রুপ কোথায় আছে কিভাবে আছে সেটা দেখার জন্য ফার্স্ট আমাকে জানতে হবে আমি কি করে দেখবো। আমি জিওটি স্ক্রিনে রয়েছি, জিওটি স্ক্রিন থেকে আমাকে যেতে হবে চার্ট অফ অ্যাকাউন্টস, আমি সেখানে আছি, এন্টার প্রেস করছি। আমাকে দেখতে হবে গ্রুপস, আমি গ্রুপে গেলাম, গ্রুপে গিয়ে আমি এন্টার প্রেস করছি। আমার কাছে একটা গ্রুপ এখানে লিস্ট অফ গ্রুপ দেখাচ্ছে, কিন্তু এখান থেকে আমাকে করতে হবে কি মাল্টি মাস্টার্স এ যাব। একদম রাইট সাইডে নিচে দেখো লেখা রয়েছে মাল্টি মাস্টার্স। মাল্টি মাস্টার্স এর শর্টকাটও দেওয়া রয়েছে অল্ট এইচ। মাল্টি মাস্টার্স এখান থেকে আমার যেতে হবে, শর্টকাট কি অল্ট এইচ। আমি কিবোর্ডে হেল্প নিয়ে অল্ট এইচ প্রেস করছি। করার পরে আমি চলে যাচ্ছি মাল্টি অল্টার। আমি চলে যাচ্ছি কোথায়, মাল্টি অল্টার সিলেক্ট করে এন্টার প্রেস করলাম, দিয়ে অল আইটেমস করলাম। যেই অল আইটেমস করব এখানে দেখতে পাচ্ছি আমি 28 প্রিডিফাইন্ড গ্রুপস, 28টা প্রিডিফাইন্ড গ্রুপস এখানে কিন্তু রয়েছে, যার মধ্যে 15টা হচ্ছে প্রাইমারি গ্রুপ আর 13টা হচ্ছে সাব সাব গ্রুপ। 15টা প্রাইমারি গ্রুপ কেন আর বাকিগুলো সাব গ্রুপ কেন? 15টা হচ্ছে মেন গ্রুপ, যেটা যে মেন গ্রুপ বা প্রাইমারি গ্রুপ, যে প্রাইমারি গ্রুপগুলোর হেল্প নিয়ে বাকি 13টা গ্রুপ এখানে ক্রিয়েট করা হয়েছে। বাকি 13টা গ্রুপ কিন্তু এখানে ক্রিয়েট করা হয়েছে এই ওপরের 15টা প্রাইমারি গ্রুপের হেল্প। তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে 28টা যে গ্রুপ রয়েছে তার মধ্যে কতগুলো প্রাইমারি আর কতগুলো হচ্ছে সাব গ্রুপ, তাহলে আমাকে বলতে হবে 15 আর প্রাইমারি গ্রুপ এন্ড 13 আর সাব গ্রুপ। এটা আমাকে
জানতে হবে, এটাকে বলতে হবে। 15টা হচ্ছে আমার প্রাইমারি গ্রুপ, এবং 15টাকে নিয়ে বাকি 13টা তৈরি হয়েছে সাব গ্রুপ। ঠিক আছে? এর পরে আমি যত ইচ্ছা আমার প্রয়োজন মতো গ্রুপ কিন্তু এখানে আমি তৈরি করতে পারবো। আমি যখন গ্রুপ ক্রিয়েট করব, করার পর আমি আবার এই স্ক্রিনটা এসে দেখবো যে আমার গ্রুপটা অ্যাড হয়েছে কিনা। আমি এখানে দেখতে পাচ্ছি যে 28টা গ্রুপ ক্রিয়েট আছে। আমি সিরিয়াল নাম্বার যদি ফলো করি, আমি দেখতে পাচ্ছি 28টা গ্রুপ এখানে আছে। আমি এরপরে যখন আবার গ্রুপ ক্রিয়েট করব, তখন আমি এখানে এসে দেখবো। আমি এখান থেকে এসকেপ করে বেরিয়ে যাচ্ছি। মাথায় রাখতে হবে, যে কোনো স্ক্রিন থেকে যদি আমার গেটওয়ে অফ ট্যালি হচ্ছে আমার ট্যালির মেন স্ক্রিনে যদি আমাকে পৌঁছতে হয়, জিওটি বা গেটওয়ে অফ ট্যালিতে যদি আমাকে পৌঁছতে হয়, যে কোনো স্ক্রিন থেকে আমাকে ব্যাকে যাওয়ার জন্য এখানে কিন্তু কোনো ব্যাক স্পেস ইউজ আমি করব না। জাস্ট কিবোর্ডের হেল্প নিয়ে আমি এসকেপ কি, একদম তোমার কিবোর্ডের সব থেকে উপরে বাঁ দিকের কর্নারে যে এসকেপ কিটা আছে, ওই এসকেপ কিটাকে আমি প্রেস করতে থাকবো যতক্ষণ না আমি জিওটি বা গেটওয়ে অফ ট্যালি স্ক্রিন অব্দি পৌঁছাচ্ছি। দেখো, আমি জিওটি স্ক্রিনে চলে আসলাম। এই জিওটি স্ক্রিনে আসার পরে আমি এবার কি করব, আমি লিস্ট অফ লেজার্সটা একবার দেখে নেবো। লিস্ট অফ লেজার্সটা দেখে নেবো। কোথা থেকে দেখবো? সেম চার্ট অফ অ্যাকাউন্টস, এখান থেকে আমি চলে গেলাম লেজার্স, এন্টার। দেখো একদম নিচে কি দেখাচ্ছে, 28 গ্রুপস অ্যান্ড 2 লেজার্স, মানে 28টা গ্রুপ বাই ডিফল্ট যেমন তোমার ক্রিয়েট করা থাকে, ঠিক তেমনই দুটো লেজারও ক্রিয়েট করা থাকে। এই দুটো লেজার হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর ক্যাশ অ্যাকাউন্ট। ঠিক আছে? দুটো বাই ডিফল্ট লেজার আমাকে করা থাকে আমার ট্যালিতে, যেটা আমাকে নতুন করে তৈরি করতে হয় না। শুধু ভ্যালুটা আমাকে এখানে অ্যাড করতে হয় যখন আমার প্রয়োজন হবে। ঠিক আছে? তাহলে 28 গ্রুপস আর 2 লেজার্স, এটা হচ্ছে আমার প্রিডিফাইন বানানো আছে। এরপরে কাজ হচ্ছে আমি কি করে গ্রুপ ক্রিয়েট করব। ফার্স্ট কাজ হচ্ছে আমি কি করে গ্রুপ ক্রিয়েট করব, হাউ টু ক্রিয়েট এ গ্রুপ। ঠিক আছে? যখনই আমি গ্রুপ ক্রিয়েট করতে যাব, ফার্স্ট আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমি ব্যাকস্পেস করে জিওটি তে চলে আসলাম। আমি গ্রুপ ক্রিয়েট করব, আমি চলে গেলাম ক্রিয়েট অপশনে, একদম জিওটি মাস্টার্স এর ফার্স্ট অপশন ক্রিয়েটে চলে গেলাম। যেই ক্রিয়েটে গিয়ে এন্টার প্রেস করলাম, এখানে অ্যাকাউন্টিং মাস্টার্স এর মধ্যে ফার্স্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে গ্রুপ। আমি এখান থেকে এন্টার প্রেস করছি। যেই এন্টার প্রেস করলাম, গ্রুপ ক্রিয়েশন স্ক্রিনে আমি চলে আসলাম। এই গ্রুপ ক্রিয়েশন স্ক্রিনেই কিন্তু আমি গ্রুপ তৈরি করব। সাপোজ আমি এখানে একটা লাইবিলিটিস গ্রুপ ক্রিয়েট করছি। ঠিক আছে? লাইবিলিটিস গ্রুপ ক্রিয়েট করছি, আমি নামটা দিচ্ছি আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস বলতে কি বোঝায়? যে এক্সপেন্সেসটা আমার আউটস্ট্যান্ডিং, মানে আমার ধার হয়ে হচ্ছে, সেই ধারটা আমাকে শোধ করতে হবে। তাহলে আমার আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, আমি কোনো জায়গা থেকে ধার নিয়েছি, সেই ধারটাকে যখন শোধ করতে হয়, সেটাই হয়ে যায় আমার কাছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। এটা অলওয়েজ আমার কাছে হচ্ছে লাইবিলিটিস, মানে আমার দায়। তাহলে লাইবিলিটিস করলে আমি কি করব, আন্ডারটা আমি এখানে দেবো কারেন্ট লাইবিলিটিস। সি প্রেস করলাম, অটোমেটিক্যালি আমাকে লিস্ট অফ লেজারটা রাইট সাইডে শো করছে। আমি এখান থেকে গ্রুপটাকে চুজ করে নিলাম কারেন্ট লাইবিলিটিস। আর এখানে যে অপশন গুলো এখানে আছে, গ্রুপ বিহেভস লাইক এ সাব লেজার, এই যে অপশন গুলো আছে, এখানে আমার কোনো কিছু করার দরকার নেই, শুধু জাস্ট এন্টার প্রেস করে আমি স্ক্রিনটাকে সেভ করে দেবো। আমার ক্রিয়েট করা হয়ে গেল। এবার আমি আগে কতগুলো গ্রুপ দেখেছিলাম? 28টা গ্রুপ দেখেছিলাম। কিন্তু আমি কি বললাম, 28টা গ্রুপ আমার কিন্তু অ্যাকচুয়ালি প্রথমে থাকে যখন ট্যালি আমি ওপেন করি। কিন্তু যখন আমি আমার প্রয়োজন মতো গ্রুপ তৈরি করতে থাকবো, তখন কিন্তু ওই 28টা গ্রুপের সাথে সেই গ্রুপগুলো ওয়ান বাই ওয়ান অ্যাড হতে থাকবে। সেটাকে আমি কি করে দেখবো? আমি আবার জিওটি তে চলে আসলাম। আমি যাচ্ছি চার্ট অফ অ্যাকাউন্টস, এখান থেকে আমি যাচ্ছি গ্রুপস, গ্রুপস থেকে আমি যাব মাল্টি মাস্টার্স, অল্ট এইচ, মাল্টি মাস্টার্স, এখান থেকে যাব মাল্টি অল্টার, অল আইটেমস। দেখো একদম নিচে কিন্তু শো করছে তোমার 29। আগে আমাকে শো করছিল 28, এখন আমাকে শো করছে 29। তাহলে আমার কিন্তু, আমি যেই একটা গ্রুপ ক্রিয়েট করলাম, অটোমেটিক্যালি কিন্তু একটা গ্রুপ আমার সিস্টেমে, আমার ট্যালিতে অ্যাড হয়ে গেল।
তাহলে এইভাবে যতগুলো ইচ্ছা গ্রুপ আমি ক্রিয়েট করতে পারি। তাহলে গ্রুপ ক্রিয়েশনটা আমি দেখলাম। গ্রুপ ক্রিয়েশনের পরে যে জিনিসটা আমি দেখবো সেটা হচ্ছে লেজার ক্রিয়েশন। লেজার ক্রিয়েশনটা আমাকে দেখতে হবে যে আমি কি করে লেজার ক্রিয়েট করব। লেজার ক্রিয়েটের আগে সবার আগে যেটা আমাকে জানতে হবে সেটা হচ্ছে যে লেজার ক্রিয়েশন করতে গেলে আমাকে আগে জানতে হবে যে বাই ডিফল্ট আমার দুটো লেজার আছে। বাই ডিফল্ট আমার কাছে দুটো লেজার আছে, একটা হচ্ছে ক্যাশ লেজার, একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লেজার। ঠিক আছে, ক্যাশ লেজারটাকে আমি ডিলিট করতে পারি, কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লেজার আমি ডিলিট করতে পারবো না। ক্যাশ অ্যাকাউন্টকে আমি ডিলিট করতে পারবো এই কারণেই যে আমি এমন এক ধরনের বিজনেস করছি, সেটা অনলাইন বিজনেস, সেখানে হয়তো ক্যাশের কোনো ট্রানজাকশন হয় না, আমি ক্যাশে কেনা বেচা করি না, সেক্ষেত্রে ক্যাশ লেজারটা আমার লাগছে না, তাই আমি ক্যাশ লেজারটা কিন্তু ডিলিট করতে পারি। কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কিন্তু অলওয়েজ আমার কাছে থাকতে হবে। যে কোনো ব্যবসা, সেটা যতই ছোট হোক ব্যবসাটা, সেক্ষেত্রে কিন্তু একটা টাইম, সার্টেন টাইমের পরে কিন্তু প্রফিট বা লস কোম্পানির থাকেই, যে আমি প্রফিট করছি আমি লস করছি। তাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লেজারটা কিন্তু কোনোভাবেই তুমি ডিলিট করতে পারবে না। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লেজার তুমি কোনোভাবে ডিলিট করতে পারবে না। ক্যাশ অ্যাকাউন্টকে তুমি ডিলিট করতে পারো, ক্যাশ লেজারটা করতে পারি। এবার আমি ক্যাশ লেজারটা ফার্স্ট যেটা যাচ্ছি, যেটাকে বলা হয় ক্রিয়েশন অফ সিঙ্গেল লেজার, মানে আমি সিঙ্গেল একটা লেজার ক্রিয়েট করতে চাইছি। আমি একটা সিঙ্গেল লেজার ক্রিয়েট করতে চাইছি। এই সিঙ্গেল লেজারটা যখন আমি ক্রিয়েট করতে চাইবো, আমি কোথায় যাব? জিওটি থেকে আমি চলে যাব ক্রিয়েট অপশনটায়। জিওটি থেকে আমি যাব ক্রিয়েট অপশন, এন্টার প্রেস করলাম। অ্যাকাউন্টিং মাস্টার্স এর মধ্যে আমাকে কি ক্রিয়েট করতে হবে? লেজার, তাই গ্রুপের পরের অপশন লেজার, লেজারটাকে সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম। লেজার ক্রিয়েশন স্ক্রিনটায় আমি অটোমেটিক্যালি চলে এসেছি, লেজার ক্রিয়েশন স্ক্রিনে আমি চলে এসেছি। এই লেজার ক্রিয়েশন স্ক্রিনটায় আমাকে ফার্স্ট একটা লেজার আমি ক্রিয়েট করে আমি দিচ্ছি ক্যাপিটাল। আন্ডার কি দেবো? আন্ডার দেবো ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটালের আন্ডার মানে ক্যাপিটালটা কি টাইপ অফ লেজার, তার গ্রুপ কি? অবভিয়াসলি ক্যাপিটাল লেজার, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টই হবে। তাহলে ক্যাপিটাল আন্ডার হবে ক্যাপিটাল অ্যাকাউন্ট। ইনভেন্টরি ভ্যালু আর এফেক্টেড, ইনভেন্টরি ভ্যালু আর এফেক্টেড, এই অপশনটা আমাকে একটু মনে রাখতে হবে। চারটে লেজারের ক্ষেত্রে আমি অপশনটাকে অ্যাক্টিভেট করব, বাকি সব লেজারের জন্য এটা নো থাকবে। এখানে কি অপশনটা বলছে? ইনভেন্টরি ভ্যালুজ আর এফেক্টেড। ইনভেন্টরি মানে কি? স্টক। বলছে স্টকটা কখন এফেক্ট করবে, কোন লেজারের ক্ষেত্রে এফেক্ট করবে। স্টক কখন এফেক্ট করবে? যখন তুমি কোনো কিছু পারচেস করছো, বা পারচেস করার পর পারচেস রিটার্ন হয়ে গেল। সাপোজ আমি ধরছি আমার কাছে গোডাউনে 100 পিস আইটেম আছে, আমি পারচেস করলাম আরো 50 পিস, তাহলে আমার টোটাল কত হলো? 150 পিস আইটেম। আমি আবার সেখান থেকে 20 পিস আইটেম রিটার্ন করে দিলাম, তাহলে বর্তমানে কতগুলো আইটেম থাকছে? 150 - 20 মানে 130টা। তাহলে আমি কি করছি? পারচেজও করলাম, আবার পারচেজ রিটার্নও করলাম। ঠিক উল্টো দিকে আমি সেল করতে পারি। সাপোজ আমার গোডাউনে 100 পিসেস মাল আছে, আমি সেল করলাম 50 পিসেস, তাহলে কারেন্ট কতগুলো থাকছে? 50 পিসেস। কিন্তু যাকে আমি সেল করেছি সে আবার আমাকে 10 পিসেস রিটার্ন করে দিচ্ছে, তাহলে ওই 10 পিসেস আবার আমার গোডাউনে ফেরত আসছে। তাহলে চারটে ক্ষেত্রে পারচেজ, পারচেজ রিটার্ন, সেলস আর সেলস রিটার্ন, যেটার ফলে আমার স্টক আপ ডাউন করে, প্লাস মাইনাস হয় স্টকটা। সেই চারটে লেজারের জন্যই কিন্তু ইনভেন্টরি ভ্যালু আর এফেক্টেড এই অপশনটা অ্যাক্টিভেট থাকবে। বাকি সব লেজারের জন্য কিন্তু ইনভেন্টরিজ ভ্যালু আর এফেক্টেড নো থাকবে। এক্ষেত্রে ক্যাপিটাল লেজার, ক্যাপিটালের জন্য আমার কোনো ইনভেন্টরি লাগছে না, জাস্ট আমি এটা নো রেখে দিয়ে চলে যাব। এবার আমাকে কি করতে হবে? আমাকে ওপেনিং ব্যালেন্স দিতে হবে, আমাকে একটা ব্যালেন্স দিতে হবে, যে ব্যালেন্সটার মাধ্যমে আমি কিন্তু এখানে বুঝতে পারবো যে ক্যাপিটাল কত টাকার আছে। এখান থেকে স্ক্রিনটাকে অ্যাকসেপ্ট করে নিলাম।
যেই অ্যাকসেপ্ট করলাম অটোমেটিক্যালি লেজারটা আমার ক্রিয়েট হয়ে গেল। এই লেজারটা ক্রিয়েট করার সাথে সাথে আমি আরো দুটো লেজার ক্রিয়েট করছি। একটা স্টেশনারি। স্টেশনারি স্টেশনারি কি? ওয়ান টাইপ অফ আমার এক্সপেন্সেস। স্টেশনারি অলওয়েজ আমার ওয়ান টাইপ অফ এক্সপেন্সেস, এটাকে বলা হয় আন্ডারটাকে ইনডাইরেক্ট এক্সপেন্সেস। আই প্রেস করে জাস্ট রাইট সাইডে লিস্ট অফ গ্রুপস এর মধ্যে থেকে আমাকে ইনডাইরেক্ট এক্সপেন্সেসটা ওপেন করতে হবে। সিলেক্ট করে এন্টার করলাম, আর এখানে কিছু করার নেই। আর এখানে স্টেশনারি কোনো আইটেমের কোনো আমার ভ্যালুও নেই, সেক্ষেত্রে আমি কি করছি, জাস্ট সেভ করে দিলাম। রেন্ট আর একটা লেজার। রেন্ট অলওয়েজ আমার কাছে এক্সপেন্সেস লেজার। যে ক্ষেত্রে আমাকে রেন্ট রিসিভ বলে দেবে সেক্ষেত্রে আমার ওটা ইনকাম, কিন্তু যখন শুধু রেন্ট থাকবে তাহলে আমার কাছে ওটা এক্সপেন্সেস। তো রেন্ট লেজারটা যখন রেন্ট রিসিভ লেখা থাকবে তখন ওটা আমার কাছে ইনকাম লেজার, কিন্তু বাকিটা যখন শুধু রেন্ট লেখা থাকছে তখন কিন্তু আমি এটাকে অ্যাজ এ এক্সপেন্সেস লেজারে আমি ট্রিট করব। জাস্ট আমি এন্টার প্রেস করে চলে গেলাম, সেভ করে দিলাম। সিঙ্গেল লেজার, আচ্ছা, ফার্স্ট আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যখন আমি জিওটি থেকে F11 এ যাব, মানে কোম্পানি ক্রিয়েট করার পরে যে স্ক্রিনটা আমার কাছে আসলো সাকসেসফুলি বলে, এক্ষেত্রে একটা জিনিস করতে হবে, রাইট সাইডে এটাকে জিএসটিটাকে নো করে দিতে হবে। ফলে কি হবে, লেজার ক্রিয়েশন বা যে কোনো উইন্ডোতে কাজ করতে গেলে সুবিধা হবে। না হলে যে কোনো উইন্ডোতে যখনই আমি কোনো কিছু কাজ করতে যাবো বারবার আমার সামনে জিএসটির ফিচার্স গুলো চলে আসবে। তাহলে সিঙ্গেল লেজার কি করে ক্রিয়েট করে সেটা আমি দেখলাম। এরপরে হচ্ছে সিঙ্গেল লেজারের পর আমি যেটা দেখবো সেটা হচ্ছে ক্রিয়েশন অফ মাল্টিপল লেজার। ক্রিয়েশন অফ মাল্টিপল লেজার। সিঙ্গেল লেজার মানে একবারে আমি একটা লেজার ক্রিয়েট করতে পারবো, আর মাল্টিপল লেজার মানে একবারে আমি একসাথে অনেক লেজার ক্রিয়েট করতে পারবো, এবং ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা লেজার ক্রিয়েট হয়ে যাওয়ার পরে লাস্টে ফাইনালি গিয়ে আমি সেভ করব। লাস্টে ফাইনালি গিয়ে আমি সেভ করব। তাহলে ফার্স্ট আমার কি কাজ, ওয়ান বাই ওয়ান লেজার গুলো ক্রিয়েট করে দেখা, যেটার জন্য আমাকে কি হেল্প নিতে হবে, কার হেল্প নিতে হবে, মাল্টি লেজারের হেল্প নিতে হবে। এই মাল্টি লেজারের হেল্প নিয়ে কিন্তু আমাকে করতে হবে। তাহলে আমি জিওটি স্ক্রিনে রয়েছি, আমাকে আবার লেজার ক্রিয়েশন করতে হবে। আমি কোম্পানিতে যাচ্ছি, কোম্পানি অল্ট কে, অল্ট কেটে গেলাম। অল্ট কেটে যাওয়ার পর আমার কি ক্রিয়েট করতে হবে, লেজার ক্রিয়েট করতে হবে। আমি ক্রিয়েটে গেলাম, সরি এখান থেকে অল্ট কে করবো না, আমি এখান থেকে ডাইরেক্ট জিওটি থেকে ক্রিয়েট করব। আমি আর কোম্পানিতে যাব না, লেজার ক্রিয়েট করতে গেলে আমি এখান থেকে ডাইরেক্ট জিওটি থেকে ক্রিয়েটে যাব। ক্রিয়েট থেকে আমি চলে যাব লেজার। এই হয়ে গেল আমার সিঙ্গেল লেজারের অপশন। আর যদি আমাকে মাল্টি লেজার করতে হয়, মাল্টি লেজার করার জন্য আমাকে জিওটি থেকে চলে যেতে হবে চার্ট অফ অ্যাকাউন্টস। জিওটি থেকে আমাকে চলে যেতে হবে চার্ট অফ অ্যাকাউন্টস, এখান থেকে চলে যেতে হবে লেজার্স। লেজার্স থেকে আমাকে চলে যেতে হবে মাল্টি মাস্টার্স, অল্টেজ। মাল্টি মাস্টার্স হচ্ছে অল্টেজ, মাল্টি মাস্টার্স। এই মাল্টি মাস্টার্স এ যাওয়ার পরে আমি যাব হচ্ছে মাল্টি ক্রিয়েট, মানে আমি ক্রিয়েট করতে চাইছি। এই যে এন্টার প্রেস করলাম, একদম উপরের টপ অফ দা স্ক্রিন কি দেখাচ্ছে, আন্ডার গ্রুপ। এই আন্ডার গ্রুপ মানে হচ্ছে যত ধরনের লিস্ট অফ গ্রুপস আছে সেইগুলো কিন্তু এখানে শো করবে। কিন্তু যেহেতু আমি সব ধরনের গ্রুপের লেজারকে নিয়েই কাজ করছি, তাহলে আমি এখানে কি রাখবো, আন্ডারটা অলওয়েজ রাখবো অল আইটেমস। অল আইটেমস রাখার মানে সব ধরনের লেজার আমি এখানে ক্রিয়েট করতে পারবো। সেটা আমার ইনকাম লেজার হতে পারে, আমার এক্সপেন্সেস লেজার হতে পারে, আমার ক্যাপিটাল লেজার হতে পারে, যে কোনো লেজার। কিন্তু যদি আমি স্পেসিফিক করে দিই আন্ডার গ্রুপটাতে যে শুধু আমি ব্যাংক লেজার গুলো করবো, এখানে আমি লিখে দিলাম ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে আমি শুধুমাত্র কি করতে পারবো, যতগুলো আমার ব্যাংকের লেজার হবে সেই শুধুমাত্র ব্যাংকের লেজার গুলো এখানে করতে পারবো। আমি এখানে অল আইটেমস করে রাখছি, এন্টার প্রেস করলাম। ফার্স্ট যে আইটেমটা আমি লিখছি সেটা হচ্ছে ফার্নিচার অ্যান্ড ফিক্সচার। ফার্নিচার অ্যান্ড ফিক্সচার আন্ডার কি হবে, ফিক্সড অ্যাসেট। আন্ডার হবে ফিক্সড অ্যাসেট। আমরা সবাই জানি ফার্নিচার এন্ড ফিক্সচার আমার কাছে ফিক্সড অ্যাসেট।
এন্টার প্রেস করলাম, ভ্যালুটা বসাতে হবে, ভ্যালুটাকেও আমি এখানে বসিয়ে দিলাম, ইনপুট করলাম। নেক্সট আইটেম কি বলছি, নেক্সট আইটেম একটা বানাই, সেটা হচ্ছে আউটস্ট্যান্ডিং টেলিফোন বিল। আউটস্ট্যান্ডিং টেলিফোন বিল আমি বানাচ্ছি কারেন্ট লাইবিলিটিস, ভ্যালু 5400, দেন অ্যাক্সিস ব্যাংক, আন্ডার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অলওয়েজ ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আসে, ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালু 1,10,000। নেক্সট SB Infotech, SB Infotech আমি বলছি এটা ডেটর, সানডে ডেটর, সানডে ভ্যালু কত 32,000। এই ধরো আমি চারটে লেজার অ্যাট এ টাইম ক্রিয়েট করলাম। এই চারটে লেজার অ্যাট এ টাইম ক্রিয়েট করার পরে আমি এখান থেকে ফাইনালি চাইছি এটাকে সেভ করতে। চারটে লেজার আমি ক্রিয়েট করার পর আমি ফাইনালি চাইছি এটাকে সেভ করতে। সেভ করার জন্য আমি কি করব, আবার এখান থেকে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথে আমাকে স্ক্রিনটাকে অ্যাকসেপ্ট করার জন্য আমাকে অপশনটা শো করছে। আমি জাস্ট এখান থেকে এন্টার প্রেস করলে আমার পুরো স্ক্রিনটা সেভ হয়ে যাবে। এন্টার প্রেস করলাম, এখান থেকে এসকেপ করে আমি আবার জিওটি স্ক্রিনে বা গেটওয়ে অফ ট্যালি স্ক্রিনে ফেরত আসলাম। এই জিওটি স্ক্রিনে আসার পরে আমার যেটাকে করতে হবে সেটা হচ্ছে আমি এখানে কি শিখলাম, তাহলে সিঙ্গেল লেজার ক্রিয়েট করা শিখলাম, মাল্টি লেজার ক্রিয়েট করা শিখলাম। এইবার আমি একটা লেজার ক্রিয়েট করছি, একটা ব্যাংক লেজার ক্রিয়েট করি, একটা ব্যাংক লেজার আমি ক্রিয়েট করছি। সিম্পল গেলাম ক্রিয়েট অপশনে, লেজারে গেলাম, এখানে আমি এটা ব্যাংক লেজার করছি। আন্ডার কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট, আন্ডার হবে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। এই ব্যাংক অ্যাকাউন্ট যখনই করলাম সাথে সাথে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা আমাকে চাইছে, ব্যাংক অ্যাকাউন্টস এর ডিটেলসটা আমি চাইছে। ফার্স্ট হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট হোল্ডার নেমটা কি হবে, যার নামে অ্যাকাউন্ট, এটা কোম্পানির অ্যাকাউন্ট, তাহলে কোম্পানি যে নামে তৈরি হয়েছে সেই নামেই কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্ট সেই নামে ওপেন হবে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট আমি নামটা চেঞ্জ করছি না, অ্যাকাউন্ট নাম্বার আমি এখানে একটা পুট করছি। অ্যাকাউন্ট নাম্বার এখানে পুট করলাম, মন থেকে যেরকম ইচ্ছা পুট করলাম। এবার হচ্ছে আইএফসি কোড, এখানে হচ্ছে আইএফএস কোড। আইএফএস কোড কি বলেছে, আইএফএস কোড একটা দিয়ে দিই। আর এখানে কিছু দেওয়ার নেই। লাস্ট হচ্ছে আমাকে যেতে হবে ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চের ব্যাংক অ্যাকাউন্ট, এটা ব্রাঞ্চটা কোথায় আমি দিয়ে দিলাম নিউ আলিপুর। নিচে ব্যাংক কনফিগারেশনের অপশন শো করছে, নিচে ব্যাংক কনফিগারেশনের অপশন শো করছে। কি বলছে, ফার্স্ট সেট অল্টার রেঞ্জ ফর চেকবুক, সেট অল্টার রেঞ্জ ফর চেকবুক, এই অপশনটাকে আমি ইয়েস করলাম। যেই ইয়েস করবো সাথে সাথে আমার কাছে একটা পপ আপ মেনু ওপেন হয়ে যাবে। এখানে বলছে ফ্রম নাম্বার টু নাম্বার, তারপরে বলছে চেক অফ, নাম্বার অফ চেকস, আর নেম অফ দ্য চেকবুক। বলছে কত নাম্বার থেকে কত নাম্বার অব্দি চেক চাইছো, নাম্বার অফ চেক কতগুলো আছে, আর নেম অফ দ্য চেকবুক, যে নামে চেকবুকটা হবে সেই নামটা এখানে বলছে দিতে। তাহলে আমি এখানে একটা ফর্ম নাম্বার বসিয়ে দিচ্ছি, ফর্ম নাম্বার দিলাম।
এখানে 2 নাম্বার বসাচ্ছি, নাম্বার অফ চেক বসিয়ে দিলাম। কার নামে চেক হবে? কোম্পানির নামে। কোম্পানির নাম কি সেটা এখান থেকে আমাকে বসাতে হবে। কোম্পানির নাম কি? কোম্পানির নাম আমি সাপোজ ধরে নিচ্ছি, এখানে কি ছিল কোম্পানির নাম? অনলাইন ট্যালি। এন্টার করে সেভ করলাম। জাস্ট এখান থেকে আর কিছু করব না, এন্টার করে আমি সেভ করে দেবো। এন্টার করে আমি সেভ করে দিলাম। ভ্যালু, এখানে ভ্যালুটাকে বসাতে হবে। ফার্স্ট লাস্ট আমাকে ভ্যালুটা বসিয়ে সেভ করতে হবে। ভ্যালুটা বসালাম, ভ্যালুটা বসালাম। এবার ফাইনালি আমি অ্যাকসেপ্ট স্ক্রিনে আছি, এন্টার প্রেস করে অ্যাকসেপ্ট করে দিলাম। তাহলে আমি কি করছি? আমি সিঙ্গেল লেজারে একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করলাম। এরপরে হচ্ছে কিছু ইউজফুল কনফিগারেশন, কিছু ইউজফুল কনফিগারেশন আমি দেখব। কিছু ইউজফুল কনফিগারেশন, ইউজফুল কনফিগারেশন বলতে যেটাকে বোঝায় যে আমি যখন লেজার ক্রিয়েট করলাম, এবার লেজারটাকে যদি আমাকে কোনো রকম চেঞ্জেস করতে হয় বা কোনো রকম অল্টার করতে হয়, চেঞ্জেস করা মানে হচ্ছে অল্টার করা, ঠিক আছে? অল্টার করতে গেলে কি করতে হবে? ফার্স্ট আমি দেখবো কি কি আমি চেঞ্জ করছি। ধরো সাপোজ আমার কাছে একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে, আমি বলছি সেই ক্যাপিটালটা হচ্ছে আমার শেয়ার ক্যাপিটাল। আমার ক্যাপিটাল, আমার ক্যাপিটাল মানে হচ্ছে, ক্যাপিটাল কাকে বলে? যখন আমরা কোনো বিজনেস স্টার্ট করি, বিজনেস স্টার্ট করতে গেলে যে মূলধনের প্রয়োজন হয় সেটাকে ক্যাপিটাল বলা হয়। এবার সেই ক্যাপিটালটাই আমি এখানে বলছি, সেই ক্যাপিটালের যে টাকাটা আছে সেটা শেয়ারের জন্য, শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে? শেয়ারের ক্যাপিটাল। তাহলে আমি কি করব? অল্টার করব। ফার্স্ট আমি যাবো এস্কেপ করে, একদম আমি বেরিয়ে আসলাম। ফার্স্ট আমি একসেপ্ট করে কিন্তু বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর আমার কি করতে হবে? অল্টারেশনে যেতে হবে। আমি আবার বেরোলাম, জিওটি তে চলে এসেছি। এবার আমি লেজার অল্টারেশন করব। লেজার অল্টারেশন করার জন্য জিওটি থেকে আমি চলে গেলাম অল্টারে, এন্টার প্রেস করছি। লেজার, কি লেজার আমি চেঞ্জ করব? আমি বলছি ক্যাপিটাল লেজারের অল্টারেশন। ক্যাপিটালে গেলাম, ক্যাপিটাল লেজার অল্টারেশন। টাইপ অফ লেজার, এখানে আমি লিখে দেবো যে ধরনের লেজারটা আমি এখানে করছি, মানে আমি ক্যাপিটাল লেজারটার যে চেঞ্জেসটা করতে চাইছি বা কিছু অ্যাড করতে চাইছি, আমি এখানে লিখে দিচ্ছি শেয়ার ক্যাপিটাল। বাস, কন্ট্রোল এ করে কুইক সেভ করলাম। আমি আর একটা লেজার বলছি, আমি এই স্ক্রিনে আছি, এখান থেকে বলছি এসবি ইনফোটেক, যে ডেটার পার্টিটা ছিল এসবি ইনফোটেক, আচ্ছা ডেটার পার্টি। ফার্স্ট আমাকে জানতে হবে ডেটর পার্টি আর ক্রেডিটর পার্টি মানে কি। ডেটরস মানে হচ্ছে যার থেকে আমি টাকা পাবো, আর ক্রেডিটর মানে হচ্ছে যাকে আমাকে টাকা দিতে হবে। তা ডেটর পার্টি অলওয়েজ আমার কাছে অ্যাসেট, কারণ আমি তার থেকে টাকা পাবো, আর ক্রেডিটর পার্টি অলওয়েজ আমার কাছে লাইবিলিটি, যেহেতু আমাকে টাকা দিতে হবে। তাহলে এক্ষেত্রে এসবি ইনফোটেক হচ্ছে আমার কাছে একটা ডেটর পার্টি, কারণ আমি দেখো আন্ডারে লিখেছি সানডে ডেটার্স বলে, তাহলে ডেটর পার্টি। এরপরে আমি এর সম্বন্ধে কিছু লিখতে চাইছি, ঠিক আছে? নোটস লিখতে চাইছি। এই যে নোটস এর জায়গাটা আসলাম, আমি এখানে লিখে দিচ্ছি এই পার্টিটা অলওয়েজ পেমেন্ট করতে দেরি করে। আমি ধরে নিচ্ছি এই পার্টিটা অলওয়েজ কি করে? পেমেন্ট করতে লেট করে। তাহলে এর সম্বন্ধে আমি একটা নোট লিখে দিচ্ছি। হ্যাবিচুয়েটেড ইন ডিলে পেমেন্ট, আমি এটা লিখে দিলাম। কারণ কি? এই ডেটার পার্টিটা যার থেকে আমি টাকা পাই, এই পার্টিটা অলওয়েজ পেমেন্ট করতে লেট করে। এর ফলে কি হবে? নেক্সট টাইম যখন কোম্পানির অ্যাকাউন্টেন্ট বা কোম্পানির যে কাজ করবে আর কি, লোন ডিপার্টমেন্টে যদি কেউ থাকে, তাহলে যখন এই পার্টিটার নামে কোনো চেক স্যাংশন করতে যাবে, তখনই দেখতে পাবে এখানে কিন্তু লেখা রয়েছে যে হ্যাবিচুয়েটেড ইন ডিলে পেমেন্ট, মানে পার্টিটাকে কোনোভাবে ধার দেবো না আমি।
পার্টিটাকে আমি ধার দিলেও লিমিট বুঝে ধার দেবো। এমন না কোনো আমি কিছু পেমেন্ট মানে কোনো ধার এমন দিয়ে দিলাম যে পেমেন্ট পেতে আমার অনেকটা লেট হয়ে গেল, বা পেমেন্ট এত হিউজ পরিমাণে ধার দিয়ে দিলাম যে আমি পেমেন্টটা এত ডিলে করে পেমেন্ট করছে যাতে আমার কোম্পানির অসুবিধা হচ্ছে। তাহলে কি হবে, অ্যাকাউন্টেন্ট অলওয়েজ যখন বা যে মার কোম্পানির হয়ে তাকে দেবে তখনই সে দেখে নেবে যে ও কিন্তু পেমেন্টটা ডিলে করে, তার ফলে ওকে বুঝে শুনে আমাকে ধারটা দিতে হবে। তাহলে আমি এখানে একটা নোট লিখে রাখলাম, এটা আমার সুবিধা হতে পারে, সুবিধা হবে। এবার আমি আর কি করতে পারি, এই যে মেইলিং ডিটেলস, রাইট সাইডে দেখো মেইলিং ডিটেলস, এই মেইলিং ডিটেলস এ গিয়ে কিন্তু আমি পার্টির ডিটেলসটা ফিল আপ করবো। মেইলিং ডিটেলস এ গিয়ে আমি পার্টির ডিটেলসটা ফিল আপ করবো। পার্টি ডিটেলস ফিল আপ করছি। পার্টি ডিটেলসটা ফিল আপ করলাম, পিন নাম্বার দিয়ে দিচ্ছি এখানে। তারপরে বলছে প্রোভাইড কন্ট্যাক্ট ডিটেলস। এই যে প্রোভাইড কন্ট্যাক্ট ডিটেলস বলছে এই পার্টিটা যাকে আমি ধার দিচ্ছি, কেন ডেটার পার্টি মানে আমি ধারে বিক্রি করছি, টাকা পাবো, তাহলে এই পার্টিটার যার সাথে, এই পার্টিটা তো এসবি ইনফোটেক তো একটা কোম্পানি বা একটা সংস্থা, এর বিহফে কার সাথে আমি যোগাযোগ করব যদি আমার কোনো প্রবলেম হয়, এইটা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস। এইটা এখানে ইয়েস করতে হবে, যেই আমি এন্টার করব এখানে কন্ট্যাক্ট ডিটেলসটা কিন্তু এখানে শো করবে। কন্ট্যাক্ট ডিটেলস আমি এখানে নামটা লিখবো, নামটা লিখলাম, ফোন নাম্বার একটা দিয়ে দিচ্ছি, ফোন নাম্বার একটা দিয়ে দিলাম, আর যদি ইমেল আইডি থাকে তাহলে একটা ইমেল আইডি দিতে হবে। একটা ইমেল আইডি দিলাম, ব্যাস আমি ডিটেলসটা ফিল আপ করলাম। তাহলে অল্টারেশন আমি কি বলেছিলাম, অল্টারেশন করা মানে কোনো ডিটেলস কে আমি অ্যাড করতে পারি, অথবা আমি কোনো আগে থেকে তৈরি করা কোনো জিনিসকে মুছেও ফেলতে পারি, মানে মোদ্দা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে মডিফিকেশন করা বা মডিফাই করা, সেটা অ্যাড করতে পারি অথবা আমি এখান থেকে মুছেও ফেলতে পারি। তাহলে সেটা আমি করলাম, করার পর জাস্ট আমি ইন্টারফেস করছি। ইন্টারফেস করার পর আমাকে এখানে কি করতে হবে, এখানে আমার এসবি ইনফোটেকের আর আমার এই মুহূর্তে করার কিছু নেই, কেন আমি সবটাই করে ফেলেছি, জাস্ট এখান থেকে এটাকে সেভ করে দেবো। তাহলে আমি কি কি দেখলাম, সিঙ্গেল লেজার ক্রিয়েট করা দেখলাম, মাল্টিপল লেজার ক্রিয়েট করা দেখলাম, লেজার অল্টার করা দেখলাম। এরপরে নেক্সট যেটা আমি দেখবো সেটা হচ্ছে লেজারকে ডিলিট করা, লেজারকে ডিলিট করা। আচ্ছা, তার আগে আমি আর একটা লেজার অল্টারেশন করতেই পারি, আর একটা লেজার অল্টারেশন করে দেখাচ্ছি। সাপোজ আমি যখন কোনো লেজার করেছিলাম তখন সেই লেজারের যে নামটা ছিল সেটা বর্তমানে কিছুটা চেঞ্জ করতে হবে। যদি ধরে নিই, সাপোজ আমি ফর এক্সাম্পল ধরছি স্টেশনারি, স্টেশনারি লেজারটা আমি যখন ক্রিয়েট করেছিলাম তার নাম ছিল স্টেশনারি, এখন বর্তমানে সেই নামটা চেঞ্জ হয়ে গেছে প্রিন্টিং এন্ড স্টেশনারি, নামটা হয়ে গেছে প্রিন্টিং এন্ড স্টেশনারি। জাস্ট স্টেশনারি লেজারটাকে ক্রিয়েট মানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এন্টারপ্রেস করব, যে এন্টারপ্রেস করব লেজার অল্টারেশন স্ক্রিনে আমি চলে আসলাম। এখান থেকে আমায় কি করতে হবে, প্রিন্টিং এন্ড স্টেশনারি, তাহলে অলরেডি আমি স্টেশনারি লিখে রেখেছি, আমাকে অ্যাড করতে হবে কি প্রিন্টিং অ্যান্ড, এই অবধি কথাটা, প্রিন্টিং এবং অ্যান্ড এই কথাটা আমাকে অ্যাড করতে হবে। তোমার কিবোর্ডে ইনসার্ট বলে একটা বাটন থাকে, তোমার কিবোর্ডে ইনসার্ট বলে একটা বাটন থাকে, জাস্ট ইনসার্টটাকে তুমি এখান থেকে প্রেস করবে। যেই কিবোর্ডে তুমি ইনসার্টটা প্রেস করলে দেখো স্টেশনারি এস এর নিচে ব্ল্যাঙ্কটা তোমার শর্টকাট কিটা তোমাকে তোমার ব্লিঙ্ক করছে, কার্সারটা তোমার ব্লিঙ্ক করছে। এই কার্সারটা এখানটা যখন এই পজিশনে চলে আসবে এখান থেকে আমি লিখে দিচ্ছি প্রিন্টিং।
স্পেস অ্যান্ড সাইন স্পেস। দেখো আমাকে মুছতেও হলো না, আমার লেখা হয়ে গেল। যদি কোনো জায়গায় কোনো কিছু লেখার আগে কোনো কিছু অ্যাড করতে হয় তাহলে কিবোর্ডের হেল্প নিয়ে আমি কি নেবো, ইনসার্ট বাটনটার হেল্প নেবো। আর যদি লেখাটার পরে কোনো কিছু অ্যাড করতে হয় তখন কি করব, এন্ড। এটা মাথায় রাখতে হবে, সামনে যেতে গেলে ইনসার্ট, পিছনে যেতে গেলে এন্ড। তাহলে এইচবি ইনফোটেক এর পরে আমি এখানে একটা প্রিন্টিং এন্ড স্টেশনারি লেজার কিন্তু মডিফাই করলাম। কুইক সেভ করে দিচ্ছি কন্ট্রোলে, কুইক সেভ হয়ে গেল। এবার আমি নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে লেজার ডিলিট করা। লেজার ডিলিট করব, আমি লেজার ডিলিট করব। লেজার কি করে ডিলিট করব? লেজার ডিলিট করার জন্য ফার্স্ট আমাকে অল্টারেশন স্ক্রিনে যেতে হবে। আমি সাপোজ এখান থেকে রেন্ট লেজারটাকে সিলেক্ট করছি, দিয়ে এন্টার প্রেস করলাম, লেজার অল্টারেশন স্ক্রিনে আমি চলে আসলাম। এখান থেকে আমাকে রেন্ট লেজারটাকে আমি চাইছি না, এটাকে ডিলিট করে দিতে চাইছি, এটাকে আমি আর রাখতে চাইছি না। তাহলে অল্টারেশন স্ক্রিন থেকে যদি কোনো লেজারকে ডিলিট করতে হয় তাহলে কি করব, কিবোর্ডে হেল্প নিয়ে প্রেস করব অল্ট ডি। অল্ট ডি, যেই অল্ট ডি প্রেস করলাম ডিলিটের পপ আপ মেনুটা আমার কাছে ওপেন হয়ে গেল। এখান থেকে আমাকে প্রেস করতে হবে ইয়েস। দেখো রেন্ট লেজারটা কিন্তু এখানে আর তোমার নেই। এবার এসকেপ করো, রেন্ট লেজারটা কিন্তু তোমার কাছ থেকে চলে গেছে। এখন আমি জিওটি স্ক্রিনে রয়েছি। তাহলে লেজার ক্রিয়েশন, সিঙ্গেল লেজার ক্রিয়েশন, মাল্টি লেজার ক্রিয়েশন, লেজার অল্টারেশন আর লেজার ডিলিশন মানে ডিলিট করা, এই করাই আমি দেখলাম। এবার বেশ কিছু লেজার আমি এখন বানাবো, বেশ কিছু লেজার আমি তৈরি করব। ক্রিয়েটে গেলাম, লেজারে গেলাম। ফার্স্ট যে লেজারটা আমি ক্রিয়েট করব সেটা হচ্ছে ড্রয়িংস। ড্রয়িংস কি সেটাকে বুঝতে হবে। ড্রয়িংস কখন করা হয়, যখন কোম্পানির মালিক পার্সোনাল ইউজের জন্য কোম্পানির কোনো জিনিস নিয়ে চলে যায় তখন সেটাকে ড্রয়িংস বলা হয়। সেটা টাকা হতে পারে, কোনো জিনিসপত্র হতে পারে। কি বললাম, ড্রয়িংস বলতে কি বুঝবো, ড্রয়িংস লেজারটা কাকে বোঝায়, যখন কোম্পানির মালিক বা ওনার পার্সোনাল কোনো পারপাস সলভ করার জন্য কোম্পানির কোনো জিনিস, যেটা ডে ওয়ান থেকে কোম্পানির কাজে লেগেছে, কোম্পানির কোনো জিনিস যদি পার্সোনাল ইউজের জন্য নিয়ে চলে যায় কোম্পানি থেকে তখন সেটাকে বলা হয় ড্রয়িংস। এবং ড্রয়িংসে সেই ভ্যালুটার উপরে কিন্তু কাজটা হয়। যেটা ক্যাপিটাল, ক্যাপিটাল কি, ক্যাপিটাল অলওয়েজ লাইবিলিটি, কারণ দায় ক্যাপিটাল, এই টাকাটা ক্যাপিটাল বিজনেসকে শোধ করতে হবে। তাহলে যে টাকাটা ড্রয়িংস হচ্ছে তার মানে সেটা মাইনাস হয়ে যায়। যদি আমি একটা ব্যবসা শুরু করার জন্য 1,00,000 টাকা ক্যাপিটাল ইনভেস্ট করি এবং তারপরে আমি 10,000 টাকা ড্রয়িংস করি, তাহলে বিজনেসের দিক থেকে দেখতে গেলে বিজনেস কিন্তু আমাকে আর 90,000ই আমাকেও দেখাবে, ক্যাপিটাল হিসেবে দেখাবে। কারণ 10,000 অলরেডি ড্রয়িংস হয়ে গেছে, মানে এক্সপেন্সেস এর ঘরে চলে গেছে, ড্রয়িংস হয়ে গেছে, ওটার আমি কিছু করতে পারবো না। তাহলে ড্রয়িংস অলওয়েজ ক্যাপিটাল অ্যাকাউন্টের আন্ডারে আসবে, আর কিছু না। জাস্ট ভ্যালুটাকে এখানে আমাকে পুট করতে হবে, ভ্যালুটা হচ্ছে আমি এখানে পুট করে দিলাম। যে আমি এন্টার প্রেস করব, এন্টার প্রেস করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা দেখাচ্ছে ক্রেডিট, সিআর ক্রেডিট দেখাচ্ছে। এই একটাই লেজার যেটা আমাকে ম্যানুয়ালি ক্রেডিট থেকে ডেবিট করতে হবে, এই একটাই লেজার। ঠিক আছে, কারণ আমি আন্ডার বা গ্রুপটা যখনই সিলেক্ট করব সেই অনুযায়ী কিন্তু আমার ব্যালেন্সের জায়গাটায় ক্রেডিট ব্যালেন্স হবে না ডেবিট ব্যালেন্স হবে সেটা ট্যালি অটোমেটিক্যালি নিয়ে নেয়। কিন্তু একমাত্র ড্রয়িংস এর ক্ষেত্রে কিন্তু জিনিসটা উল্টো হয়। ড্রয়িংস হবে আমার ডেবিট ব্যালেন্স কিন্তু বাই ডিফল্ট নেয় ক্রেডিট ব্যালেন্স। তাহলে আমার উচিত ম্যানুয়ালি গিয়ে ক্রেডিটটাকে চেঞ্জ করে ডেবিট করা। জাস্ট সি এর জায়গায় ডি প্রেস করে দেবো, সি এর জায়গায় আমি ডি প্রেস করব, এন্টার প্রেস করব। অ্যাকসেপ্ট করব। তাহলে আমি লেজার ডিলিট
লেজার আমি কি করলাম, এখান থেকে আমি ড্রয়িংস লেজারটাকে বানালাম। এবার যেটা আমি ফার্স্ট পরে করব, ক্যাপিটাল রিজার্ভ। আন্ডার হবে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। ক্যাপিটাল রিজার্ভের জন্য আন্ডার হবে, গ্রুপ হবে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। ভ্যালুটা কত, এখান থেকে একটা ভ্যালু বসিয়ে দিলাম, জেনারেল রিজার্ভ। এটাও আন্ডার হবে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। ভ্যালু কত বসিয়ে দিলাম। নেক্সট, লোন ফ্রম আইসিআইসি ব্যাংক। লোন ফ্রম আইসিআইসি ব্যাংক, এটা হচ্ছে আমার সিকিউরড লোন। সিকিউরড লোন, আচ্ছা সিকিউরড লোন আনসিকিউরড লোন আমি কখন বলবো? সিকিউর লোন মানে যে লোন গুলোকে, মানে যে সংস্থা থেকে লোনটা নেওয়া হয়েছে সেই সংস্থাটা যদি আমার চেনা পরিচিত হয়। যেমন আইসিআইসি ব্যাংক আমরা সবাই জানি, এসবিআই সবাই জানি, অ্যাক্সিস সবাই জানি, ইউকো সবাই জানি, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, আমরা সব এই ব্যাংক, সরকারি হোক বেসরকারি হোক, এই সমস্ত সংস্থাগুলোর সম্বন্ধে শুনে এসেছি। তাহলে কোনো নোন জায়গা থেকে, মানে অরিজিনাল জায়গা থেকে যখন কাগজ নিতে যাব, তখন কিন্তু অলওয়েজ আমাকে দেখতে হবে সেই লোনটা আমার সিকিউরড না আমার আনসিকিউরড। যখনই আমি লোন নিতে যাব সেটা আমাকে বুঝে নিতে হবে। যদি আমি কোনো পরিচিত জায়গা থেকে লোন নিতে চাই তাহলে হয়ে যাবে আমার সিকিউর লোন। যদি আমি কোনো আনসিকিউর জায়গা থেকে লোন নিই, মানে ধরো কোম্পানির থেকে নিয়েছি, আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির থেকে আমি লোন নিয়েছি, তো কোম্পানিটা আমাকে চেনে, আমি কোম্পানিকে চিনি, তো মানে এটা তো কোনোদিন পসিবল না যে সারা মানুষ সেটাকে চিনবে। আমার কোম্পানি আমি চিনি, এইটুকুনি, তাহলে এটা আনসিকিউরড লোন। কিন্তু যে ক্ষেত্রে কোনো ব্যাংক, ন্যাশনালাইজড ব্যাংক হোক, প্রাইভেট ব্যাংক হোক, তখন সেটা সবার কাছে কিন্তু লোন, সেটা বিষয়টা সবাই জানে, সেই সংস্থা সম্বন্ধে সবাই জানে, সেটা হয়ে যায় সিকিউর। তাহলে এটা হয়ে যাবে আমার ক্ষেত্রে লোন ফ্রম আইসিআইসি হয়ে যাবে সিকিউরড লোন। আর কিছু করার নেই, জাস্ট আমি ভ্যালুটাকে পুট করব। তারপর করছি লোন ফ্রম ডাইরেক্টরস। এটা হয়ে যাবে আনসিকিউরড লোন। হয়ে গেল। তারপর আমি এটা করছি বিলস পেয়েবল। বিলস পেয়েবল, পেয়েবল মানে হচ্ছে আমাকে পেমেন্ট করতে হবে, এটা আমার কাছে অলওয়েজ লাইবিলিটি, আমার দায়, আমাকে পেমেন্ট করতে হবে, কারেন্ট লাইবিলিটিস। আমি একটা পার্টি লেজার ক্রিয়েট করব। পার্টি লেজার করছি গগন ট্রেডার্স। ক্রেডিটার পার্টি বলছি, ক্রেডিটার পার্টি মানে এই পার্টিটার থেকে আমি টাকা ধার নিয়েছি, আমাকে শোধ করতে হবে, ক্রেডিটার পার্টি। ডেটার পার্টির ক্ষেত্রে কি হয়, আমি ধার দিয়েছি, আমি টাকা পাবো। ক্রেডিটার পার্টি মানে হচ্ছে আমাকে টাকা দিতে হবে, সানডে ক্রেডিটার, আমাকে টাকা দিতে হবে। আমি এখানে কিছু করছি না, জাস্ট ভ্যালুটাকে পুট করছি। ভ্যালুটা পুট করে দিয়ে দিলাম। এবার আমি আরো কিছু লেজেস ক্রিয়েট করব। আমি কিছু লেজেস আরো ক্রিয়েট করব। কম্পিউটার পেরিফেরালস হচ্ছে অলওয়েজ আমার কাছে অ্যাসেট, ফিক্সড অ্যাসেট। হয়ে গেল। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং।
ফিক্সড অ্যাসেট, ল্যান্ড এন্ড বিল্ডিং আমার কাছে ফিক্সড অ্যাসেট, প্ল্যান্ট এন্ড মেশিনারি, ফিক্সড অ্যাসেট, ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট অলওয়েজ আমার কাছে ইনভেস্টমেন্ট, গ্রুপটা হবে ইনভেস্টমেন্ট, বিলস রিসিভেবল, বিলস রিসিভেবল মানে আমি টাকা পাবো, রিসিভ করবো, রিসিভেবল এটা আমার কাছে অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, বিলস রিসিভেবল হয়ে গেল। এরপরে আরো একটা লেজার আমি ক্রিয়েট করছি, সেটা হচ্ছে প্রিপেড রেন্ট। প্রিপেড রেন্ট কি বোঝায়? প্রিপেড মানে হচ্ছে আগে থাকতে আমি পেমেন্ট করে দিয়েছি, মানে আমি অ্যাডভান্স পেমেন্ট করেছি। এই অ্যাডভান্স যখনই আমি পেমেন্ট করব, প্রিপেড কথার অর্থ হচ্ছে অ্যাডভান্স, ঠিক আছে? এটা আন্ডারটা মানে এটার গ্রুপটা হবে লোন এন্ড অ্যাডভান্স, লোন এন্ড অ্যাডভান্স, এটা আমার কাছে অ্যাসেট, ওয়ান টাইপ অফ অ্যাসেট। ফার্স্ট আমি বলেছিলাম যে দুটো লেজার আছে বাই ডিফল্ট, যে লেজার দুটোকে আমাকে বানাতে হয় না, জাস্ট আমাকে ভ্যালুটা বসাতে হয়, সেটা হচ্ছে ক্যাশ অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তাহলে এখানে আমি ক্যাশ আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্সটা কিন্তু এখান থেকে বসাতে পারবো না, এখানে ক্রিয়েশন স্ক্রিন থেকে আমাকে বেরিয়ে চলে যেতে হবে অল্টারেশন স্ক্রিনে। আমি এসকেপ করে বেরিয়ে গেলাম, আমি আবার এন্টার প্রেস করছি, এখান থেকে বেরিয়ে গেলাম, যাওয়ার পরে আমি জিওটি তে চলে যাচ্ছি, জিওটি থেকে আমি যাচ্ছি হচ্ছে অল্টার, অল্টার থেকে যাব লেজার, এখান থেকে আমাকে যেতে হবে ফার্স্ট আমি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে গেলাম, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে গিয়ে আমি এখান থেকে ভ্যালুটা জাস্ট বসিয়ে দিচ্ছি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে একটা ভ্যালু বসিয়ে দিলাম। আর আমি যাব হচ্ছে ক্যাশ, ক্যাশের ব্যালেন্সটা আমি এখানে পুট করছি, ক্যাশের ব্যালেন্সটা আমি এখানে পুট করলাম। তাহলে আমি অনেকগুলো লেজার কিন্তু এখানে ক্রিয়েট করা দেখলাম আজকে, ঠিক আছে? আমি অনেকগুলো লেজার কিন্তু এখানে ক্রিয়েট করলাম। এই লেজার গুলো ক্রিয়েট করার পরে নেক্সট যে জিনিসটা আমি দেখব, আমি একটা রিপোর্ট দেখব, আমি রিপোর্ট দেখব। ফার্স্ট আমি কি রিপোর্ট দেখতে চাইছি? এই জিনিসটা ক্রিয়েট করার পর আমি দেখতে চাইছি আমার ট্রায়াল ব্যালেন্সের রিপোর্ট কি, আমার ট্রায়াল ব্যালেন্সটা কি রিপোর্ট হলো, আমি যে এতগুলো লেজার ক্রিয়েট করলাম তার এফেক্টটা ট্রায়াল ব্যালেন্সে কি করে গেল বা কি হলো। যে কোনো রিপোর্ট দেখতে গেলে ফার্স্ট আমি জিওটি স্ক্রিনে রয়েছি, জিওটি স্ক্রিন থেকে আমার চলে যেতে হবে ডিসপ্লে মোর রিপোর্টস, এই যে ডিসপ্লে মোর রিপোর্টস আমাকে এখানে জিওটি থেকে চলে যেতে হবে। ডিসপ্লে মোর রিপোর্টস থেকে ফার্স্ট অপশনটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, আমি আবার এন্টার করলাম, যেই এন্টার করব এইরকম আমার কাছে ট্রায়াল ব্যালেন্সের রিপোর্টটা ওপেন হয়ে গেল। কিন্তু এটা দেখো অনেকটা ছোট ভাবে আছে, এটাকে যদি আমি ডিটেলসে দেখতে চাই, ডিটেলসে একদম ডিটেলসে মানে প্রত্যেকটা এন্ট্রি আমি যদি ওয়ান বাই ওয়ান দেখতে চাই, তাহলে আমাকে এখান থেকে অল্ট F1 করতে হবে, অল্ট F1। যেই অল্ট F1 করলাম, আমার পুরো ডিটেলস রিপোর্টটা এখন ট্রায়াল ব্যালেন্সে শো করছে। তাহলে আমি আরেকবার যাচ্ছি, আমি ব্যাক করলাম জিওটি, জিওটি থেকে যাব ডিসপ্লে মোর রিপোর্টস, এখান থেকে যাব ট্রায়াল ব্যালেন্স, ডিটেলস দেখার জন্য অল্ট F1, অল্ট প্লাস F1, অল্ট F1 করলে আমি ট্রায়াল ব্যালেন্সের রিপোর্টটা দেখতে পাচ্ছি। এখান থেকে আবার এসকেপ করে আমি জিওটি স্ক্রিনে চলে গেলাম। এবার আমি দেখতে চাইছি ব্যালেন্স শিটের রিপোর্ট, আমি দেখতে চাইছি
ব্যালেন্স শিটের রিপোর্ট। দেখো জিওটি স্ক্রিনেতেই রিপোর্টস এর মধ্যেই আছে ব্যালেন্স শিট। জিওটি স্ক্রিনে রিপোর্টস এর মধ্যেই আছে ব্যালেন্স শিট। আমি জাস্ট এন্টার প্রেস করছি। আবার ডিটেলস এ দেখার জন্য অল্ট F1, ডিটেলস এ দেখার জন্য অল্ট F1। ঠিক আছে, এটাকে বলা হয় তোমার এইভাবে জিনিসটা যখন আমি দেখছি, ব্যালেন্স শিটটাকে আমি এরকম ভাবেও দেখতে পারি, আবার ব্যালেন্স শিটটাকে আমি ভার্টিক্যাল ভাবেও দেখতে পারি। আমি ব্যালেন্স শিটকে ভার্টিক্যালিও দেখতে পারি। ব্যালেন্স শিটকে ভার্টিক্যাল দেখার জন্য আমাকে ব্যালেন্স শিট স্ক্রিন থেকে ব্যালেন্স শিটটাকে কনফিগারেশন করতে হবে। আর আমি জানি যে ট্যালিতে যদি কোনো কিছু কনফিগারেশন করতে হয়, সেটা যে কোনো স্ক্রিন থেকে হোক না কেন, সেখান থেকে F12 প্রেস করতে হয়। তাহলে আমি ব্যালেন্স শিটকে যদি ভার্টিক্যালি দেখতে চাই, তাহলে ব্যালেন্স শিট থেকে আমি এখান থেকে কিবোর্ডে হেল্প নিয়ে F12 প্রেস করলাম। F12 প্রেস করার সাথে সাথে শো ভার্টিক্যাল ব্যালেন্স শিট বলে একটা অপশন আমি দেখতে পাবো। শো ভার্টিক্যাল ব্যালেন্স শিট, এই যে শো ভার্টিক্যাল ব্যালেন্স শিট, এই অপশনটাকে আমি ইয়েস করে দিলাম। জাস্ট সেভ করে দিলাম। দেখো ব্যালেন্স শিটটা আমার কিন্তু চলে আসলো ভার্টিক্যালি। ব্যালেন্স শিটটা আমার কাছে চলে আসলো ভার্টিক্যালি। ব্যালেন্স শিট যখন আমরা কোম্পানিতে, যখন তোমরা কাজ করবে ফিউচারে, যখন ব্যালেন্স শিটের রিপোর্ট দেখবে, তখন দেখবে ব্যালেন্স শিট অলওয়েজ ভার্টিক্যালি শো করে। ঠিক আছে, ভার্টিক্যাল ব্যালেন্স শিট ওরা বার করে। এরকম ভাবে ব্যালেন্স শিটের রিপোর্ট গুলো কোম্পানিতে জেনারেট হয় বা দেখায়। আবার যদি আমি আগের ফরম্যাটে ফেরত যেতে চাই, F12, আর এখান থেকে শো ভার্টিক্যাল ব্যালেন্স শিটটাকে নো করে দেবো। দেখো আবার আমি আগের ফরম্যাটটায় ফিরে আসলাম। তাহলে আমি কি কি দেখলাম? আমি আজকে গ্রুপ এবং লেজার কি কি আছে সেটা দেখলাম, বাই ডিফল্ট কি কি থাকে। গ্রুপ ক্রিয়েশন কি করে করতে হয় সেটা দেখলাম, সিঙ্গেল লেজার ক্রিয়েশন, মাল্টি লেজার ক্রিয়েশন, লেজার অল্টারেশন, লেজার ডিলিশন, প্লাস আমি কিছু লেজার্স ক্রিয়েট করলাম, সেটা সিঙ্গেল লেজার মোডে দেখলাম। আমি ট্রায়াল ব্যালেন্স রিপোর্ট কি করে দেখতে হয় সেটা দেখলাম, ব্যালেন্স শিট রিপোর্ট কি করে দেখতে হয় সেটাও দেখলাম, সাথে সাথে ভার্টিক্যাল ব্যালেন্স শিট কি করে করতে হয় সেটাও দেখলাম। এরপরে যেটা আমি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে জিনিসটা আমার কাছে আজকে আমরা এখন দেখবো, সেটা হচ্ছে ব্যাকআপ নেওয়া। ব্যাকআপ নেওয়া এবং রেস্টোর করা। ব্যাকআপ এবং রেস্টোর। ব্যাকআপ জিনিসটা কি? ব্যাকআপ জিনিসটা হচ্ছে যখন সিস্টেমে বসে আমি ট্যালি করছি, তখন আমার উচিত ডে টু ডে আমার কাজটার একটা ব্যাকআপ নিয়ে রাখা। কারণ হতেই পারে কোম্পানির ক্ষেত্রে আমি একটা সিস্টেমে বসে রেগুলারলি কাজ করছি, আমি ব্যাকআপ নিই না। আমি আজকে যা কাজ করেছি, কাজটাকে সেভ করে আমি অফিস কমপ্লিট হয়ে যাওয়ার পর বাড়ি চলে গেলাম। কালকে যখন আমি আবার অফিসে গেলাম, যে সিস্টেমটায় বসে আমি কাজ করি, আমি দেখতে পাবো সিস্টেমটা হয়তো কোনো প্রবলেম ক্রিয়েট করছে, সিস্টেমটা অন হচ্ছে না। কিন্তু ওই সিস্টেমটার মধ্যে আমি ট্যালি ইনস্টল করা আছে যেখানে আমি কাজ করছি, এবং সেই সময় সেই মুহূর্তে হয়তো কোম্পানির কোনো একটা রিপোর্ট খুব এমার্জেন্সি লাগবে, কিন্তু আমার যদি সিস্টেম ওপেন না হয়, তাহলে আমি কি করে রিপোর্টটা বার করে দেব? কিন্তু যদি আমি ব্যাকআপ নিয়ে রাখতাম, তাহলে কি হতো, ব্যাকআপটা ধরো আমি সাপোজ পেন ড্রাইভে যদি ব্যাকআপ নিয়ে রাখতাম, তাহলে পেন ড্রাইভটা যদি আমি অন্য কোনো সিস্টেমে ইনসার্ট করি, তাহলেই কিন্তু অটোমেটিক্যালি সেখান থেকে ট্যালি অপারেট করে কিন্তু আমি রিপোর্টটা বার করতে পারবো। তাহলে ব্যাকআপটা অলওয়েজ আমাদের নেওয়া জানতে হবে। আর রেস্টোর জিনিসটা কি? ধরো আমি কোনো কোম্পানির ডেটাকে ব্যাকআপ নিয়েছি, দিয়ে আমি সিস্টেম থেকে কোম্পানিটাকে ডিলিট করে দিয়েছি, তখন আমার কাছে একটাই অপশন থাকবে, সেটাকে রেস্টোর করা, মানে ফেরত আনার জন্য আমি রেস্টোর অপশনটা হেল্প নিতে পারবো। তাহলে ব্যাকআপ এন্ড রেস্টোর, এই ব্যাকআপ এন্ড রেস্টোর করতে গেলে যেটা করতে হবে, সেটা ফার্স্ট আমাকে এসকেপ কি করে ফেরত যেতে হবে জিওটি স্ক্রিনে। আমি জিওটি স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে আমাকে ফার্স্ট যেটা যাবো সেটা হচ্ছে ব্যাকআপ। জিওটি স্ক্রিন থেকে ব্যাকআপ করতে গেলে আমাকে যেতে হবে ডেটা। একদম উপরে দেখো কোম্পানির পাশে লেখা রয়েছে ডেটা, অল্ট ওয়াই। অল্ট ওয়াই, যে অল্ট ওয়াই করলাম, ব্যাকআপ স্ক্রিনটা আমার কাছে ওপেন হয়ে গেল। এই ব্যাকআপ স্ক্রিন থেকে আমি এন্টার করব। যে এন্টার করব, আমার কাছে দেখো ব্যাকআপ ডেস্টিনেশন পাথ, ব্যাকআপ ডেস্টিনেশন পাথ সি দেখাচ্ছে। ব্যাকআপ ডেস্টিনেশন পাথটা আমার সি শো করছে। ঠিক আছে, এখানে বলছে কোম্পানি নেম,
লিস্ট অফ কোম্পানি যেখানে শো করছে, লিস্ট অফ কোম্পানি যেখানে শো করছে, যেখান থেকে তুমি ব্যাকআপ নিতে পারবে যে কোম্পানিটা চাইবে। সাপোজ আমি চাইছি অনলাইন ট্যালি, এটাকে নিতে। এবার যদি আমি আরো ব্যাকআপ নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমি আরো ব্যাকআপ নিতে পারবো। আর যদি আমি না চাই তাহলে এখান থেকে আমি চলে যাব এন্ড অফ লিস্ট। এন্ড অফ লিস্ট করলেই কিন্তু আমার ব্যাকআপ নেওয়াটা কমপ্লিট। আজকে আমি জাস্ট ব্যাকআপ আর রেস্টোরটা একটা নর্মাল ওয়েতে দেখাচ্ছি, ঠিক আছে? নর্মাল বলতে গেলে আমি কমপ্লিকেটেড করছি না, জাস্ট ব্যাকআপটা কি করে নেয়, রেস্টোর কি করে হয়, জাস্ট প্লেন একটা ডেমনস্ট্রেট করে দেখাচ্ছি। নেক্সট ক্লাস যখন আমি করব তখন এই ব্যাকআপ আর রেস্টোরটাকে আমি ডিটেইলে দেখব। ব্যাকআপ আর রেস্টোরটাকে আমি ডিটেইলে দেখব যে ব্যাকআপ এন্ড রেস্টোরটা কি করে ডিটেইলে করা হয়, ঠিক আছে? ডিটেইলে আমি করতে পারি সেটা দেখব। তাহলে ব্যাকআপটা আমি দেখলাম কিছুই না, জাস্ট এখান থেকে জিওটি থেকে আমি চলে যাব অল্ট ওয়াই, অল্ট ওয়াই থেকে আমি যাব ব্যাকআপ। যেই গেলাম এখানে চলে আসলো লিস্ট অফ কোম্পানি, যে কোম্পানিটাকে ব্যাকআপ নিতে চাইছি আমি এখান থেকে সেই কোম্পানিটাকে সিলেক্ট করলাম, করে আমি এখান থেকে এন্ড অফ লিস্ট করে দেবো যদি আর অন্য কোনো কোম্পানি আমার ব্যাকআপ না নেওয়ার থাকে। জাস্ট এন্ড অফ লিস্ট করবো, এন্টার, অ্যাকসেপ্ট। এখানে এরর দেখাচ্ছে যেহেতু সি ড্রাইভেই আমার কোম্পানিটা আছে, ওই সেম নাম যেহেতু আছে বলে এখানে আমাকে এরর দেখাচ্ছে। এটা আমি নেক্সট ক্লাসে ডিটেলস যখন দেখাবো তখন এই এরর গুলো দেখাবে না, যেহেতু আমি সি ড্রাইভে ব্যাকআপ ডেস্টিনেশন পাথটাকে চেঞ্জ করিনি, সি ড্রাইভই রেখে দিয়েছি, সেই জন্য এটা শো করছে। এবার আমি রেস্টোরে কি করে যেতে হয়, কি করে করতে হয়, জাস্ট সেই জিনিসটা দেখাচ্ছি অল্প করে একটু আইডিয়া দেওয়ার জন্য। আমি জিওটি থেকে অল্ট ওয়াই করলাম, ব্যাকআপের পরে জাস্ট রেস্টোর করলাম। রেস্টোর করলে দেখাচ্ছে, উপরে দেখাচ্ছে দেখো রেস্টোরিং ডেস্টিনেশন পাথ, আমি এখানে কিছু চেঞ্জেস করছি না। রেস্টোর করতে গেলে এই যে রাইট সাইডে আমার কাছে ডেটা গুলো আসছে, কোম্পানিজ, লিস্ট অফ কোম্পানিজ গুলো, এইখান থেকে কোম্পানিকে চুজ করে এন্টার প্রেস করলেই সেই কোম্পানিটা রেস্টোর হয়ে যাবে। ফার্স্ট কাজ হচ্ছে আমার লোকেশন গুলোকে দেখা, কোন লোকেশনে গিয়ে আমি কোন লোকেশন থেকে কোম্পানি আমি ব্যাকআপ নেবো, বা কোন লোকেশনে কোম্পানির ব্যাকআপ নেওয়া ডেটাকে আমি রেস্টোর করব। এই জিনিসগুলো আমাকে খুব ভালো করে জানতে হবে। এই জিনিসগুলো জানার জন্য আমি নেক্সট ক্লাসে এটাকে ডিটেলস আলোচনা করব। নেক্সট ক্লাসে আমি এটাকে ডিটেলস আলোচনা করব যে আমি কি করে ব্যাকআপ বা রেস্টোরটাকে খুব ভালোভাবে করতে পারি। এবং মনে রাখবে যখন কোম্পানিতে চাকরি করতে যাবে অলওয়েজ চেষ্টা করবে একটা পেন ড্রাইভ ইউজ করার, যাতে তুমি তোমার কাজটা ডে টু ডে করে নেওয়ার যে কাজটা সেটাকে তুমি পেন ড্রাইভের হেল্প নিয়ে ব্যাকআপ নিয়ে নিতে পারো, যাতে কোনো সময় যদি কোম্পানি কোনোভাবে কোনো সিস্টেম, তোমার সিস্টেমটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তুমি অন্য যে কোনো সিস্টেম থেকে কিন্তু তুমি তোমার ট্যালিকে ওপেন করে কাজ করতে পারবে। আশা করছি বোঝা গেছে আজকের ক্লাসটা এই অবধি। তাহলে আজকের ক্লাসে যা যা শিখলাম সেটা আমরা নেক্সট ক্লাসে আবার একবার রিভাইজ করে নেব এবং তারপরের পোর্শন গুলো আমরা করব। আজকে যে অ্যাসাইনমেন্টটা আমি দিয়েছিলাম সেই অ্যাসাইনমেন্টটা আমি করে দিলাম, তোমরা চেষ্টা করবে সেই অ্যাসাইনমেন্টটা নিজে থেকে করার। ওটা ডে ওয়ানে তোমাদের হোমওয়ার্ক বলো বা অ্যাসাইনমেন্ট বলো যাই বলো, তোমরা নিজেরা করে নেবে একবার। কোনো প্রবলেম হলে আমাকে নেক্সট ক্লাসে বলবে, আমি নেক্সট ক্লাসে আর একবার সেটা আলোচনা করব। আর আজকে যে যে জিনিসগুলো দেখালাম সেটাকে একটুখানি প্র্যাকটিস করার চেষ্টা করো। যার কাছে সিস্টেম আছে বাড়িতে তার তো খুবই ভালো, না থাকলে তোমার বাড়ির আশেপাশে যদি কোনো ক্যাফে থাকে তাহলে সেখানে গিয়ে ঘন্টা খানেকের জন্য একটু প্র্যাকটিস করে নিও। আজকের ক্লাসটা এখানেই ক্লোজ করছি। নেক্সট আমাদের আবার ক্লাস আমরা গ্রুপে জানিয়ে দেবো যে কবে কখন কি হচ্ছে। থ্যাংক ইউ অল।